তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাজারো ছাত্রদের উস্তাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মাজেদ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামটিকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়, সকলে বলে আমিন। আজকে উপস্থিত আছেন স্টেজে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন হযরত হাফেজ মাওলানা সেলিম রেজা। উপস্থিত আছেন হযরত উলামায়ে ইকরাম, যার মাধ্যম থেকে সেই খুলনা থেকে আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ইউসুফ ভাই সহ উপস্থিত আছেন হযরত উলামায়ে ইকরাম, উপস্থিত আছেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, যারাই আজকে আমরা সুন্দর পরিবেশে এই মাহফিলের ময়দানে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলে উচ্চ কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মরা মুসলমান নিয়ে কথা বলার অভ্যাস আমার নেই। কাদের নিয়ে? কাদের? আপনারা কি মরা মুসলমান নাকি জিন্দা মুসলমান? সভাপতি সাহেব, কি জীবিত মুসলমানের মতো পরিচয় হয়েছে? জোরে বলেন। হ্যাঁ, আমি কি বলছি? মরা মুসলমান নিয়ে কথা বলার অভ্যাস নেই। তা এই যদি হয় আপনাদের গলার কণ্ঠ, তাহলে আমার মনে হয় যে 30-40 মিনিটের বেশি আলোচনা করতে হবে। আচ্ছা, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় আল্লাহ, আর আল্লাহর প্রশংসা করলে বেজার হয় শয়তান আর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে কি মুসলমান, মুমিন? আমরা সকলে মুমিন বলে দাবি করি কি করি না? দাবি করি না? আমরা সকলেই দাবি করি। আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি, আমরা কারা কারা মুমিন আছি, আজকে এটা হাদিসের মাধ্যম দিয়ে বের হবে। আজকে আমরা চিনব মুমিন। জোরে বলেন কি? মুমিন। রক্তের সমস্যা থাকলে রক্ত টেস্ট করলে বের হয়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোনো মেশিন আছে যে আমরা মুমিন কিনা এটা বের করে দিতে পারবে? আছে? নেই। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআনের কথা শোনার জন্য। কিসের কথা? এই কোরআন নাযিল করেছিলেন কে? আল্লাহ। মাধ্যম ছিলেন কে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আর নাযিল করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, রাসূলের উপর বাধা চিৎকার দিয়ে বলেন, এসেছিল কি আসে নাই? এসেছিল। আর এই কোরআন যারাই গ্রহণ করেছিল তাদের উপর বাধা এসেছিল। আমার নবী কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছালেন, আমার নবীর পবিত্র রক্ত তায়েফের মাটিতে চিৎকার দিয়ে বলেন, ঝরেছে কি ঝরে নাই? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন, তৎকালীন সময়ের কাফের মুশরিকরা আমার নবীকে পাথর দিয়ে এত জোরে জোরে আঘাত করলেন, আমার নবীর গায়ের পবিত্র রক্ত মুবারক ঝরঝর করে ঝরছে। এমন সময় আমার নবী নিজের গায়ের ঝরে পড়া রক্তগুলো আবার আস্তে আস্তে করে গায়ে মাখছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের ঝরে পড়া রক্তগুলো আপনি আবার কেন গায়ে মাখেন? আমার নবী বললেন, আমার গায়ের ঝরে পড়া রক্ত এই জন্যই গায়ে মাখতেছি, কারণ আমার এই রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে, আমার আল্লাহ হয়তো তায়েফবাসীর উপর রাগান্বিত হয়ে যেতে পারে। তার কারণে আমার গায়ের ঝরে পড়া রক্তগুলো আমি নিচে আবার আমার গায়ে মাখতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছোট্ট একটু আলোচনা করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর কম ছিলেন সাংঘাতিক ফাজিল। জোরে বলেন কি কি ছিলেন? ফাজিল ছিলেন না? সাংঘাতিক ফাজিল ছিলেন। যখন দেখতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে আমাদের কাছে আসছে, আস্তে করে তারা সেখান থেকে পলায়ন করত। কি করত? আস্তে করে সেখান থেকে পলায়ন করত। আর যখন দেখতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে চলেই এসেছে, আস্তে করে দুইটা আঙ্গুল কানের ভিতরে দিয়ে দিতেন। জোরে বলেন কোথায়? যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা যেন তাদের কানে না যায়। তৎকালীন সময়ের তৎকালীন সময়ের যেই কাফেরগুলা ছিল, তারা নবীদের দেখলে পলায়ন করত, কোরআন দেখলে পলায়ন করত। আজ বর্তমান সমাজে কিছু নব্য কাফের তৈরি হয়েছে, যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মাহফিলে এসে বাধা দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এমন নব্য কাফের বাংলার মাটিতে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এমন নব্য কাফের সাথে আমাদের মতো মুমিন আর মুসলমানের কোনো সম্পর্ক নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই বাংলার মাটিতে ইহুদিদের জায়গা হবে, এই বাংলার মাটিতে খ্রিস্টানদের জায়গা হবে, এই বাংলার মাটিতে মুনাফিকের বাচ্চাদের জন্য 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে? কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন যারা মুনাফিক আশেপাশে তারা, নাকি? কারণ আমরা এখানে যারা এসেছি সকলে কি? আরে যারা বলেন কি? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গেলেন, আমার নবীকে বললেন পাগল। জোরে বলেন কি? পাগল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুন, এর অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। অর্থ জানেন একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর বুকে কোন হাদিস বিশারদগণ, পৃথিবীর বুকে কোন নবী এই আয়াতগুলোর অর্থ জানে? উস্তাদের মায়ের কোন রাত্রে? আর একটু আসতে বলেন কোন রাত্রে? একটা গল্প আপনারা সকলেই জানেন। ছাত্র আর উস্তাদ মারামারি শুরু করেছে। 100 নম্বরে উস্তাদ মাইরটা দিয়ে দিছে, ছাত্র মেরে দিছে, ছাত্র পড়ে গেছে। এখন ছাত্র ডাক দিয়ে বলছে, উস্তাদ আমি তো সব পারলাম, এটা কেমনে ফেললেন আমাকে? বলে উস্তাদের মায়ের শেষ রাত্রে পুরা কোরআনের ভিতর সব আয়াতের ব্যাখ্যা আল্লাহ জানিয়েছেন, কিছু আয়াতের ব্যাখ্যা একমাত্র কার হাতে রেখেছেন? আল্লাহর হাতে আল্লাহ রাখলেন। আল্লাহ তাআলা বললেন নুন, এর অর্থ একমাত্র জানি আমি আল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কলমের কসম খাচ্ছি। কিসের কসম? আল্লাহ আসমানের কসম খেলেন না, আল্লাহ জমিনের কসম খেলেন না, আল্লাহ চন্দ্রের কসম খেলেন না, আল্লাহ সূর্যের কসম খেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খাচ্ছি। কিসের? আমি আল্লাহ কলমের কসম খাচ্ছি। পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে, এই প্রত্যেকটা ভালো কাজের মূলে থাকে কলম। আবার পৃথিবীতে সব খারাপ কাজের মূলে থাকে কলম। কথা বলেন ঠিক কিনা? বাণিজ্যের ভাইয়ের জমি যখন জাল দলিল করে আত্মসাৎ করে নেওয়া হয়, এটা কিসের মাধ্যমে? একটা নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে যখন জেলখানায় ঢুকানো হয়, কিসের মাধ্যমে? একটা নিরপরাধ মানুষকে যখন মানবতা বিরোধী মামলা দিয়ে জেলখানায় ঢুকানো হয়, কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়ে বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আর কলম যদি হারিয়ে যায়, কলমের লেখা ইতিহাস কখনো হারায়? আরো জোরে বলেন হারায়?
ইতিহাস কখনো হারায় না। এই জন্য আল্লাহ কলম আর ইতিহাসের কসম খেয়ে বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম খেয়ে বলছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তামাম পৃথিবীর মানুষেরা যদি আমার নবীকে বলে পাগল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার নবী পাগল না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে পাগল বলা হতো তিনটা কারণে, জোরে বলেন কয়টা? তিনটা কারণে পাগল বলা হতো। তার ভিতরে এক নাম্বার কারণ ছিল এমনি, জোরে বলেন কি? আজকে যদি সভাপতি সাহেবকে যদি আমি বলি রাজাকার, সভাপতি সাহেব আমাকে বলবে আপনি রাজাকার বললেন কেন? আমার যদি শক্তি বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, টাকা যদি বেশি থাকে, আমি বলবো এমনি। কথা বলেন ঠিক কিনা? কারণ সভাপতির প্রতিবাদের কোনো ভাষা নাই। আমার বিশ্ব নবীকে পাগল বলতেন একটাই কারণ, সেদিন আমার নবীর প্রতিবাদের কোনো ভাষা ছিল না। দ্বিতীয় নাম্বার কারণ ছিল আমার নবীর উপর আল্লাহ তাআলা 7টা পদ্ধতিতে ওহী নাযিল করতেন। জোরে বলেন কয়টা? 7টি পদ্ধতিতে আল্লাহ ওহী নাযিল করতেন। এর ভিতরে একটা পদ্ধতি ছিল যখন আল্লাহ ওহী নাযিল করতেন ঘন্টার ধ্বনির ন্যায় আওয়াজ হতো। জোরে বলেন কিসের মতো? ঘন্টার ধ্বনির ন্যায় আওয়াজ হতো। এই ওহীটা আল্লাহ যখন নাযিল করতেন আমার নবী অসুস্থ হয়ে পড়তেন, আমার নবী অচেতন হয়ে পড়তেন, আমার নবীর কপাল বেয়ে বেয়ে পানি ঝরতেন। তৎকালীন সময়ে যেই কাফেরগুলো ছিল আমার নবীকে চিনত না, যার কারণে তারা আমার নবীকে বলতেন পাগল। জোরে বলেন কি? পাগল বলতেন। এইবার তৃতীয় নাম্বার আমার নবীকে পাগল বলার কারণ ছিল আমার নবী যেখানে শিরিক হতে দেখতেন আমার নবী সেখানের সত্যের সৈনিক হয়ে দাঁড়িয়ে যেতেন। কি হয়ে? কি হয়ে দাঁড়িয়ে যেতেন? সত্যের সৈনিক হয়ে দাঁড়িয়ে যেতেন। মনে করেন এখানে একটা কবর আছে, মাজার আছে, আমার অনেক বাবাজিরা আছেন, আমার অনেক মাজিরা আছেন, যারা কবরে গিয়ে মাজারে গিয়ে সিজদা করেন, এমন আছে না নাই? এই প্রকাশ্য শিরকগুলো আমরা করি কি করি না? করি। এখন বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেননি। জোরে বলেন কয়টা? 5টি জ্ঞান আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ সবাই মক্কায় হজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আমি একটু হজে যেতে পারি না। কারণ সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মওতটা যেন মদিনার মাটিতে হয়, আর আমার মাটিটাও যেন মদিনার মাটিতে হয়। আয় রব্বুল আলামিন, আমার পৃথিবীতে কতটুকু হায়াত আছে, এই হায়াতের কথাটুকু আমাকে একটু জানিয়ে দাও। এই হায়াতের কথাটুকু যদি তুমি আমাকে জানিয়ে দিতে, তাহলে আমি মদিনা থেকে একটু মক্কায় হজের উদ্দেশ্যে রওনা হয়ে যেতাম। রাত্রে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে আছে, এমন সময় কে যেন এসে আমার নবী ইমাম মালিককে এসে 5টা আঙ্গুল দেখালেন। জোরে বলেন কয়টা? 5টা আঙ্গুল দেখালেন। সকালে ঘুম থেকে উঠে পাশে যারাই ছিল ডাকলেন, আমি তো গভীর রাত্রে স্বপ্ন দেখেছি, কে যেন এসে 5টা আঙ্গুল আমাকে দেখালেন। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা যদি 5 মাস হয় তাহলে তো আমি হজ করতে যেতে পারবো। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা যদি 5 দিন হয় আমি হজ করতে যেতে পারবো। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা যদি 5 ঘন্টা হয় তাহলে তো আমি আর হজ করতে যেতে পারবো। হজ করতে তো আমি যেতে পারবো না। এখন বললেন কুরআন এবং হাদিস দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন কোন মানুষ কি এখানে আছে? ডাক দিয়ে বললেন,
ইবনে শিরিন নামে একজন ব্যক্তি আছে যিনি কোরআন এবং হাদিস দিয়ে স্বপ্নের তাবির করতে পারে। বলে আচ্ছা ইবনে শিরিনের কাছে যাও, কিন্তু এই স্বপ্নটা কে দেখেছে এটা তুমি বলবে। কি বললেন? এই স্বপ্নটা যে দেখেছে এটা তুমি বলবে না। ডাক দিয়ে বললেন ইবনে শিরিন এই স্বপ্নের ব্যাখ্যা তাবির করতে পারবেন? বলে হ্যাঁ স্বপ্নের তাবির করতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হলো এই স্বপ্ন কে দেখেছেন এটা আমাকে বলা লাগবে। বললেন এটা বলা যাবে না। বলে স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে, স্বপ্নের ব্যাখ্যাও চলে যাবে, করা যাবে না। যখন রওনা হয়ে চলে যাচ্ছে এমন সময় ডাক দিয়ে বললেন ও ইমাম মালিকের লোক শুনে রেখো, এমন স্বপ্ন মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই স্বপ্ন একমাত্র দেখতে পারে ইমাম মালিক। এবার গিয়ে ইমাম মালিককে বললেন আপনি যে এই স্বপ্ন দেখেছেন এটা তো ইবনে শিরিন জেনেই ফেলেছে। বলে আচ্ছা ঠিক আছে, তার কাছে তুমি আবার চলে যাও, গিয়ে কোরআন এবং হাদিস দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা করো। ইবনে শিরিন কোরআনটা হাতে নিলেন, কোরআন হাতে নিয়ে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাসসিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন কে? ওয়া ইউনাসসিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার কোন জায়গা কোন অবস্থায় কিভাবে রিজিক হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন কে? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন জায়গা কোন অবস্থায় কিভাবে মওত হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন কে? তাহলে এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। মুসলিম মিল্লাতের জাতির পিতাকে আপনাদের অনেক বলা চলবে নাকি? কারোর অন্তরে কি আর কেউ আছে? যদিও থাকে মাহফিলের ময়দান অন্তত বলেন, এইখানে বসে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর বাইরে যায় যা বলবেন তাই আলাইহিস সালাম নাকি? আমরা সকলে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এটা স্বীকার করব মুসলিম মিল্লাতে জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর পর্যন্ত কোনো সন্তান দেননি। জোরে বলেন কয় বছর? 80 বছর পর্যন্ত সন্তান চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বুল আলামিন তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। 80 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 80 বছর পরে জানালেন, হে নবী আমি আপনাকে সহনশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তানের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ ব্যতীত। আল্লাহ যা দিতে পারে এটা পৃথিবীর অন্য কোনো বাবা দিতে পারে। এই চিন্তা চেতনা যদি আমাদের অন্তরের ভিতরে আসে তাহলে নিঃসন্দেহে আমাদের শিরক হয় কি হয় না?
হয় কি হয় না? আমরা অনেক শিরিক করি, যেগুলো আমরা বুঝি না। ছোট্ট বাচ্চার কপালে টিপ দেয় কি দেয় না? এখানে মনে হয় দেয় না? দেয়। ছোট্ট বাচ্চাদেরকে আমরা টিপ দিই কিসের কারণে? মায়ের কাছে, দাদির কাছে, নানির কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা বলবে এই সন্তানকে বদ নজর থেকে বাঁচানোর জন্য দিই। ঠিক কিনা? এখন বলেন এই সন্তানকে বদ নজর থেকে বাঁচাবেন কে? আল্লাহ তাআলা। তাবিজ আমরা ঝুলাই কি ঝুলাই না? যখন তাবিজ ঝুলাই, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে নাকি তাবিজের উপর চলে যায়? মাথায় যখন টিপ দিই, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে নাকি এই টিপের উপরে তাওয়াক্কুল চলে যায়? অনেকে ট্রাক বাস কিনে, দেখবেন বাসের নিচে, ট্রাকের নিচে ঝুলানো থাকে কি থাকে? ছিঁড়া স্যান্ডেল, মোড়া ঝাঁটা ঝুলানো থাকে কি থাকে না? আমি একটা মাহফিলে যাচ্ছি পাবনায়, আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই ঝুলানোর কারণ কি? বললেন এই বাসটাকে বদনজর থেকে বাঁচানোর জন্য মোড়া ঝাঁটা ঝুলিয়েছেন কি? তাহলে ওর আল্লাহর উপরে তাওয়াক্কুল বেশি নাকি মোড়া ঝাঁটার উপর বেশি? কোথায়? তাবিজের উপরে তাওয়াক্কুল করা যাবে না। আমাদের অনেকে বিভিন্ন ভাবে তাবিজ করি কি করি না? তাবিজ কাটার সূরা আছে না নাই? ছোট্ট বাচ্চাদেরকে আমরা যখন বাড়ি থেকে বের হব, আমাদের শরীরটাকে বন্ধ দেওয়া যাবে এমন সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? জানি, জানা একটু সমস্যা আছে না? কারণ আমরা তো সব তাবিজের ভক্ত আর ইমামের ভক্ত, নাকি? কিচ্ছু হইলেই ইমামের কাছে চলে যাই। আজকে শিখাই দিয়ে যাই, ইমামের কাছে যাওয়া লাগবে না। সকল রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। জোরে বলেন কোন সূরা? যখন খারাপ লাগবে এক গ্লাস পানি নিয়ে ফু দিয়ে পান করলে আমাদেরকে সুস্থ করে দিবেন কে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে। দুইজন ফেরেশতা এসে একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে বসলেন। পায়ের কাছে বসা ফেরেশতা মাথার কাছে বসা ফেরেশতার কাছে জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি হয়েছে? বললেন, নবীকে তাবিজ করা হয়েছে। কি করা হয়েছে? নবীকে তাবিজ করা হয়েছে। মাথার কাছের ফেরেশতা জিজ্ঞাসা করলেন, নবীকে কিসের মাধ্যমে তাবিজ করা হয়েছে? ডাক দিয়ে বললেন, নবীকে চুলের মাধ্যমে তাবিজ করা হয়েছে। বলে, এটা কোথায় আছে? একটা কূপের কথা বললেন। খেজুরের ডাকাই করে পাথরের চাপা দিয়ে কূপের ভিতরে ফেলে দিয়েছে। আমার নবী সাহাবাদেরকে নিয়ে গিয়ে পানিটা উঠিয়ে ফেললেন। নিচে দেখলেন খেজুরের ডাগায় একটা চুলে 11টা গিট। জোরে বলেন কয়টা? আমার নবী 11টা গিট নিয়ে বসে আছে। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী 11টা গিট নিয়ে বসে আছে। জোরে বলেন কয়টা? আমার নবী 11টা গিট খুলতে পারে না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে 11টি আয়াত নিয়ে আমার বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। বললেন, হে নবী, এই 11টা আয়াত আপনি পড়েন, এই 11টা গিটকে খুলে দিবেন কে? সূরা নাস আর ফালাক আমরা সকলে পড়ি কি পড়ি না? এই দুইটা সূরা খুলে দেখবেন আয়াত আছে 11টা। কয়টা? 11টা মিলিছে। 11টা আয়াত পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আমার মা বোন যারা এসেছেন, অন্তরের কান দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চাদের যখন কোনো সমস্যা হবে, বালা মুসিবত দেখা দিবে, আমার বাবাজিরা, আমার মায়েরা এই 11টা আয়াত পড়ে ছোট্ট বাচ্চাদের গায়ে ফু দিবেন। পৃথিবীর সমস্ত বদ নজর থেকে, জোরে বলেন, বাঁচাবে কে? আমার কথা না, কোরআনের কথা। আর যদি বাবার কাছে যান তাহলে কি হবে? ইমামের কাছেও যাওয়া লাগবে না। তাবিজ আপনাদের ঘরে আছে, শিখাই দিলাম, মানবেন তো?
তাহলে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার তৃতীয় নম্বরের কারণ ছিল আমার নবী যেখানে শিরিক হতে দেখতেন সত্যের সৈনিক হয়ে সেখানে সত্যের সৈনিক হয়ে দাঁড়িয়ে যেতেন। তার কারণে আমার নবীকে বলতেন পাগল। আজকে এখানে যে মাজারটি থাকবে এই মসজিদের ইমাম এসে যদি বলে এখানে আর নামাজ পড়া যাবে না, এখানে সেজদা দেওয়া যাবে না, এখানে মাথা ধরা এক শ্রেণীর লোক বলবে হুজুর পাগল। বলবে কি বলবে না যে হুজুরের মাথা মনে হয় ঠিক নেই, 50 বছর 60 বছর ধরে এখানে নামাজ পড়ছি, এখন 5000 টাকার ইমাম এসে আমাদের সেজদা বন্ধ করে দিছে। হবে কি হবে না? আবার এক শ্রেণীর আলেম আছে এই ভয়ে আবার ওই কথাও 5000 টাকার চাকরি চলে যাবে, যার কারণে এই শিরিকগুলো সয়ে যায়, কিন্তু এই শিরিকের কথাগুলো সমাজে বলে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউশিকুন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাকুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোনো কাজ কাম থাকবে। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, এমন একটা সময় আসবে যেই সময় কোরআন শুধু নামে থাকবে কিন্তু কোরআনের কোনো কার্যকারিতা থাকবে। এবার তৃতীয় নম্বর মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাকুম মিনাল হুদা, এমন একটা সময় আসবে পৃথিবীতে যত মসজিদগুলো নির্মিত হবে এই মসজিদগুলো বিভিন্ন মুজাহিদ পাথর দ্বারা নির্মিত হবে কিন্তু মুসাল্লিগুলো হিদায়াত শূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? এবার চতুর্থ নম্বর উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, এমন একটা সময় আসবে যেই সময় আলেমদের থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। কাদের থেকে? আরো যারা বলেন কাদের থেকে? আলেমদের থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই আলেমরা জেলখানায় বন্দী আছে না নাই? আবার এক শ্রেণীর আলেমরা গোশ ভাত খায় কি খায় না? তাহলে কেউ কোরআন কালেমার দাওয়াত দিয়ে গোশ ভাত খায়, আবার পৃথিবীতে এক শ্রেণীর আলেম কোরআনের দাওয়াত দিয়ে জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই আলেমরা জেলখানায় যাবে কয়টা কারণে? কয়টা? হক্কানি আলেমদেরকে পৃথিবীর বুকে তামাম পৃথিবীর বুকে যত আলেম আছে আলেম হলো 3 শ্রেণী। কয় শ্রেণী? 3 শ্রেণীর আলেম। এক নম্বর আলেম হলো উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। কি আলেম? রাষ্ট্রীয় আলেম। জোরে বলেন আছে না নাই? রাষ্ট্র যেটা বলে, সরকার যেটা বলে তারা সেইটা করে। আছে না নাই? কোরআন যখন মূর্তির বিরোধিতা করে তারা মূর্তির পক্ষে কথা বলে। আছে না নাই? এমন আলেমদের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর আলেম হলো, এক নম্বর আলেম হলো উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। দ্বিতীয় নম্বর আলেম হলো উলামায়ে উম্মাহ, উম্মতের আলেম। কি আলেম? উম্মতের আলেম বলবো? খাওয়া যদি বন্ধ হয়ে যায় নমস্কার, ইমামের নাম হ্যাঁ উলামায়ে উম্মাহ। উম্মাহ যেই দিকে যাবে আমরাও সেই দিকে যাব নাকি? আমাদের বাবা মা দাওয়াত মারা গেলে আমরা মিলাদ দিই কি না? মিলাদ দিই। খাওয়ার পরে একটা আঘাত আসতে পারে, আমরা সকলে মিলাদ দিই। মৃত ব্যক্তির নামে যখন কোনো কিছু দেওয়া হয় সেটা হয় দান। কি হয়? কারণ আমার বাবা কোটিপতি, আমাকে যদি এসে বলেন আমার বাবা মারা গেছে, এই 5000 টাকা সৎকার টাকা দিলাম, টাকা কি করবো? মুখে মারবো না? হ্যাঁ। এবার যদি আমার মতো এই ভাইয়ের মতো 5 জন ইমামকে ওই টাকা দিয়ে গরুর গোশ, খাসির গোশ কিনে এনে সামনে এনে দাওয়াত দেয়, পায়জামার রশি টাইট থাকবে না ঢিল থাকবে? হ্যাঁ। খাইতে যখন বসবো আস্তে করে ঢিলা দিয়ে বসবো নাকি?
কারণ 4 পদের গোশ, সেটা না? তাহলে আগেরটা পাইছি টাকা, টাকা নিলাম না, খাইলাম, কি হলো? এটা খাবে কারা? সরকার টাকা খাবে কারা? আমার কথা বোঝেন? বোঝেন না? এতিম মিসকিন অসহায় যারা থাকবে তারা দেখবেন, মোড়ল মাতব্বর যারা থাকে ওরা পালঙ্গের উপর বসে খায়, আর গরিব মিসকিন অসহায় যারা থাকে ওদেরকে রাস্তায় চট বিছিয়ে দেওয়া হয়, ঠিক না? তাহলে দ্বিতীয় নাম্বার, ইমাম যদি এর বিরোধিতা না করে, ইমাম যদি এই কথাগুলো না বলে, তাহলে হলো উলামায়ে উম্মাত যেই দিকে যাবে ওরাও সেই দিকে যাবে। তৃতীয় নাম্বার হলো ধর্মীয় আলেম, জোরে বলেন কি আলেম? ধর্মীয় আলেম ধর্ম যেটা বলে তারাও সেইটা কি করবে? ধর্ম যেটা বলে তারাও সেইটা বলে। ধর্ম যদি বলে মূর্তি হারাম, তারাও বলে মূর্তি হারামি আলেমরা আজ পৃথিবীর বুকে জেলখানায় আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই ধর্মীয় আলেম যারা হবে এদেরকে পৃথিবীতে পাবেন 3টা জায়গা, জোরে বলেন কয়টা? 3টা জায়গা এদেরকে পাবেন। 1 নাম্বার এদেরকে পাবেন কবরের মধ্যে, জোরে বলেন কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আছে নাকি কবরের মধ্যে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে বেঁচে আছে নাকি কবরের মধ্যে? কবরের মধ্যে। তৃতীয় নাম্বার, আপনি হক্কানি আলেমদেরকে পাবেন জালেমের জেলখানায়, জোরে বলেন কোথায়? আরো চিৎকার দিয়ে বলেন কোথায়? জালেমের জেলখানায় হক্কানি আলেম, চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই বাংলার মাটিতে এমন একটা আলেম আছে যিনি 50টা বছর কোরআনের দাওয়াত নিয়ে গোটা পৃথিবীতে কোরআনের পাখি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন। সেই মানুষটি আজকে জালেমের জেলখানায়, চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই মানুষটির মুক্তির দাবি আমরা করতে চাই কি চাই না? আরো চিৎকার দিয়ে বলেন চাই কি চাই না? এটা হলো আমাদের ঈমানের দাবি, জোরে বলেন কিসের দাবি? ঈমানের দাবি, তার মুক্তি আমরা চাই। নাম বললাম না, নাম বললে অনেক শয়তানের গায়ে চুলকানি লাগে, আছে না নাই? আছে। ওই চুলকানি দেখার টাইমও আমাদের নাই। হক কথা বলতে হবে, তাই জীবন থাকার যাক। রাজি আছেন? সাইমানার নিচে না বাইরে? তাহলে দ্বিতীয় নাম্বার, হক্কানি আলেমদেরকে পাওয়া যাবে জালেমের জেলখানায়। এইবার তৃতীয় নাম্বার, হক্কানি আলেমদেরকে পাওয়া যাবে জিহাদের ময়দানে, জোরে বলেন কোথায়? আজকে পৃথিবীর বুকে জিহাদের ময়দান, গোটা পৃথিবীটা আজকে জিহাদের ময়দান, কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর বুকে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয় কি হয় না? সকাল হতে দেরি হচ্ছে, কিন্তু মুসলমানের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেরি। এই বাংলার মাটিতে ইসলাম কায়েম হোক, আমরা সকলে চিৎকার দিয়ে বলেন চাই কি চাই না? এই বাংলার মাটিতে ইসলাম কায়েম করতে গিয়ে যদি 1 সাগর রক্তের প্রয়োজন হয়, হাজারো লাখ জীবনের প্রয়োজন হয়, আপনারা জীবন দিতে প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চাই। আগামী যে দিনটা আসছে সেটা হলো ইসলামের দিন, জোরে বলেন কিসের দিন? আগামী যে দিনটা আসছে সেটা হলো ইসলামের দিন। আগামী যে দিনটা আসছে সেটা হলো কোরআনের দিন। আগামী যে দিনটা আসছে সেটা হলো ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিতর দিন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মাটিতে যে সিংহ পুরুষটাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই, একটা বারের জন্য এই মানুষটিকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে দেখেন, এই বাংলার মাটিতে ইসলাম কায়েম হবে। এমন কোন বাবার শক্তি নাই ঠেকায় রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? ঠেকায় রাখতে পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, এই মানুষটির মুক্তি আমরা চাই। আল্লাহ তাআলা যেন আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দেয়, সকলে বলি আমিন।
তাহলে এই তিন শ্রেণীর আলেমদেরকে আমরা কি আলেম বললাম? ধর্মীয় আলেম। জোরে বলেন কি আলেম? ধর্মীয় আলেম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমি সেই আয়াতের দিকে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতটি তেলাওয়াত করেছি সূরা তাওবা। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? আমরা মাপ চাই কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মাপ চাই আল্লাহর কাছে। তওবা করব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হয়ে যেও না, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ কি করে দেব? কয়েকজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জীবনে এত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা নিজেরা নিজেদেরকেই মাফ করাইতে পারি, আমরা নিজেরা নিজেদেরকেই মাফ করতে পারি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুস যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দিব। কিন্তু শর্ত হলো দুইটা। জোরে বলেন কয়টা? শর্ত হলো দুইটা। আল্লাহ তাআলা বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার হলো কোরআনের কথা শুনতে হবে, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। আর একটা শর্ত হলো মৃত্যু আসার আগে। জোরে বলেন কখন? কারণ মানুষের আযাব শুরু হয় মৃত্যু আসার আগে নাকি পরে? মৃত্যু যখন চলে আসে তখন থেকেই তার আযাব শুরু হয়। পৃথিবীর দলের লোক তার কাজে আসে না, পৃথিবীর আত্মীয় স্বজন তার কাজে আসে না, পৃথিবীর কোনো আলেম ওলামা কাজে আসে। তখন কাজে আসে সে যদি মুমিন হয়ে থাকে, তখন তাকে ফেরেশতারা সান্ত্বনা দেয়। কারা? ফেরেশতারা সান্ত্বনা দিয়ে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পৃথিবীর বুকে আল্লাহর ইস্তিকামাতের উপর অটল থাকবে, সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা মণ্ডলী তাদের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ইহকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পৃথিবী থেকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কিসের সার্টিফিকেট দেয়? আমরা এখানে যারা আছি তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা ক্রয় করতে চাই লিল মুমিনিনা, যারা পৃথিবীতে মুমিন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মাল কিনতে চাই। কে? আর চিৎকার দিয়ে বলেন কে? এবার বলেন আমরা মুমিন আছি কি আর নেই? আছি। এবার টেস্ট হবে, দেখি আমরা মুমিন আছি না নাই। হবে? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ এখানে বলেন নাই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুসলিমিন।
যদি মুসলমানদের কথা বলতেন তাহলে সমস্ত মুসলমানদেরকে বোঝাতেন। আল্লাহ বলেন না ইন্নাল্লাহা আশতারা মিনাল কাফিরিনা, বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা, মুনাফিকদের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন যারা পৃথিবীর বুকে মুমিন। বিশ্ব নবীর হাদিস, আমরা মুমিন আছি না নাই আমরা টেস্ট করব। বিশ্ব নবীর হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন পৃথিবীর বুকে তোমরা সৎ কাজ করবে, তোমরা যদি মুমিন হয়ে থাকো, এই সৎ কাজগুলি তোমাদেরকে আনন্দ দিবে। জোরে বলেন কি করবে? আনন্দ দিবে। আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে অসৎ কাজ তোমাদেরকে বাধা দিবে। কি করবে? এখন বলেন সৎ কাজ পৃথিবীতে আমাদের আনন্দ দেয়? দেয়। অসৎ কাজ বাধা দেয়? দেয়। দিনের কাজ ছাড়া রাত্রে করলেন আপনাদের তো কোনো বাধা হয়েছে? বোঝেন বোঝেন বুঝেছেন বলার দরকার নেই। দিনের কাজ রাতে হাজারো লাখ কোটি মানুষের অধিকার আপনি ছিনিয়ে নিলেন। আপনার বিবেক যদি আপনাকে বাধা না দেয়, আপনি বেঈমান হয়ে যায়, আপনার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনার নিজের ভাইয়ের জমি যখন আপনি আত্মসাৎ করে নেন, আপনার এই বিবেক যদি আপনাকে বাধা না দেয়, আপনি নিঃসন্দেহে বেঈমান হয়ে যান, আপনার ঈমান থাকে না। থাকে। একটা নিরপরাধ মানুষকে যখন মিথ্যা মামলা দিয়ে আপনি জেলখানায় ঢুকান, আপনার বিবেক যদি বাধা না দেয়, নিঃসন্দেহে আপনি বেঈমান হয়ে যান, আপনার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? থাকে। এবার বলেন ঈমান আছে? যা আছে তাই কি দাবি করি আল্লাহ আমরা মুমিন নাকি? সেটা না? এই মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন কি করেন নাই? কোন সূরা? কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন নাযিল করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা পৃথিবীতে মুমিন তারা সফলকাম হয়ে কি হয়েছে? তারা পৃথিবীতে সফলকাম হয়েছে। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেয়, নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলে কি বলে না? মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে কদ কামাতিস সালাহ। যারা পৃথিবীতে নামাজে দাঁড়িয়েছে তারা সফলকাম হবে, এই ঘোষণা তিনি দেন নাই, তিনি দেন যারা নামাজে দাঁড়িয়েছে তারা সফলকাম হয়ে গিয়েছ। আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন। এখানেও কদ শব্দ জোরে বলেন আছে না নাই? আল্লাহ বললেন যারা পৃথিবীতে মুমিন তারা সফলকাম হবে, এই ঘোষণা আল্লাহ দেয় নাই, তারা সফলকাম হয়ে গিয়েছ। আমার মা বোনেরা যখন বাড়ির মধ্যে চাউল রান্না করতে যায়, ঘর থেকে নিয়ে চাউল রান্না করতে যাচ্ছি বলে নাকি ভাত রান্না করতে যাচ্ছি? আচ্ছা নিয়ে যায় কি? বলে কি? ভাত নিয়ে যাচ্ছে, চাউল বলছে ভাত রান্না করতে যাচ্ছি। তাহলে ভাত বলে কেন? কারণ চাউল যদি রান্না করা হয় ভাতই হবে, অন্য কিছু হওয়ার সুযোগ নাই। হয় ভাত একটু শক্ত হবে, না একটু নরম হবে। আর যদি বলে ফেলে যাও রান্না করতে যাচ্ছি, তাহলে যাও হয় একটু শক্ত হবে, গরম হবে, এর বাইরে যাওয়ার আর সুযোগ নাই। এটা যেমনি ভাবে বুঝলেন, আমার আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, যারা পৃথিবীতে মুমিন তারা সফলকাম হবে এটা নয়, তারা সফলকাম হয়েই গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার তাহলে আমরা সকলে মুমিন। এবার আল্লাহ তাআলা বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা পৃথিবীতে মুমিন হবে তাদের জান কিনবে কে? আল্লাহ। রাজ কোরআনের রাজ কায়েম করার জন্য যখন রক্তের প্রয়োজন হয়, যখন পৃথিবীতে জীবনের প্রয়োজন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের জীবনগুলো পছন্দ করে তাদের জীবনগুলো টান দিয়ে আমার আল্লাহ নিয়ে নেয়। চলে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা শাহাদাতি মউত আমরা সকলে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন শাহাদাতি মউত দান করে, সকলে বলি আমিন। এবার দ্বিতীয় নাম্বার আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। এবার আমাদের মালগুলা বিক্রি করতে হবে কার কাছে? মাল বিক্রি করতে হবে আল্লাহর কাছে। মাল পাঁচ প্রকার। কয় প্রকার? এক নাম্বার মাল হলো রাষ্ট্রীয় ক্ষমতা। জোরে বলেন আমাদের আছে না নাই? আছে। কার কার আছে হাত তুলুন। আছে রাষ্ট্রীয় ক্ষমতা? হ্যাঁ, কারণ কারণ আছে, কারণ নেই। এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে জান্নাত ক্রয় করা যায়। কি ক্রয় করা যায়? এই মাল দিয়ে জান্নাত ক্রয় করা যায়। এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কেউ জান্নাতে যায়, আবার কেউ এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে জাহান্নামে যায়। ঠিক কিনা? এমন একটা সময় আমরা অতিক্রম করছি, যেই সময়টা খুব দুঃখজনক বিষয়। কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন লাগছে। লাগছে কি লাগছে না? আরে নেতারা বসে থাকে যে আমার কাছে পারমিশন নিতে আসো, এরকম না? আমার কাছে পারমিশন নিতে আসুক। আমার এই মাসে কয়েকদিন আগে একটা মাহফিল ছিল আপনার পাইকগাছা, ওইখানে মেয়রের নাম দেয়নি। এইতে মেয়রের নাম দেয়নি, তাই মাহফিল বন্ধ। আপনার নাম দিল না, একটা মাহফিল আপনি বন্ধ করে দিলেন। কিসের নেতা তুই হয়েছিস? জমিন হলো আল্লাহর, আল্লাহর জমিনে কথা হবে কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? আমার যুবক ভাইরা যারা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর পর ইসলাম গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন ইসলাম ধর্ম আর গোপনে হবে না, আগামী কাল থেকে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই ভূমিকা পালন করতে হবে। আজ পর্যন্ত পারমিশনের মাধ্যমে কোরআনের তাফসীর করেছি, আগামী কাল থেকে আর পারমিশন নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন হলো আল্লাহ, আল্লাহর জমিন। তুই হলি আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে কথাও হবে আল্লাহ। যদি কেউ মনে করে যে আমার কাছে পারমিশন নিতে আসো, ওর ঈমান থাকে? আরো জোরে বলেন থাকে? এইবার আসেন, মাল শব্দের আর একটা অর্থ হলো নেককারিনী স্ত্রী। একটা মাল। কে স্ত্রী? নেককারিনী স্ত্রী তো সকলে আমাদের ঘরে ঘরে আছে, আছে না? আছে। নেককারিনী স্ত্রী আমার মা বোন যারা এসেছেন, 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে থাকে তাহলে সে নেককারিনী স্ত্রী বলবো। রাত্রে যদি আপনাদের খাওয়া বন্ধ হয় দোষ কার? আমার। নেককারিনী স্ত্রী পৃথিবীর বুকে তারা। আমার মা বোন যারা এসেছেন অন্তরের কান দিয়ে শুনেন, নেককারিনী স্ত্রী পৃথিবীর বুকে তারা। এক নাম্বার, স্বামী যখন তার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দিবে। জোরে বলেন কাকে? স্বামীকে আনন্দ দিবে। হাসি দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, পোশাক দিয়ে হোক। আজ পৃথিবীর বুকে আমার অনেক মা বোন আছে, আমার বাবাজিরা ভাইরা, যখন বাড়িতে ঢুকে তখন হাসি বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? আছে। এই আওয়াজ কিন্তু পাশে যাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, হাসি বন্ধ হয়ে যায়। আবার যখন ঘর থেকে বের হয়ে যায় আবার নতুন করে হাসি ফুটে ওঠে। আর আপনার এই স্বামী যেই জায়গায় গিয়ে হাসি পায় সেই জায়গায় পরকীয়ার সুযোগ পায়। পরকীয়া করার লোক এই জায়গা আছে নাকি? আছে। যারা পৃথিবীর বুকে পরকীয়া করেন, পরকীয়া যারা পৃথিবীতে করবে, এদের উপর আমার আল্লাহ 6টা গজব নাযিল করবে। চলে বলেন কয়টা? 6টা গজব আল্লাহ নাযিল করবে। 3টা নাযিল করবে পৃথিবীতে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উজ্জ্বলতা নষ্ট করে দিবে। দ্বিতীয় নাম্বার, তার যে হায়াত আছে এই হায়াতটা আল্লাহ সংকীর্ণ করে দিবে, ছোট করে দিবে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদের ভিতর কোনো বরকত রাখবে না। এবার পরকালে হলো 3টা। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, তার যে আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে, এই বাম হাতে আমলনামা দিয়ে মানুষের সামনে তারা পড়তে যাবে।
তৃতীয় নাম্বার, বিনা হিসাবে বিনা বিচারে আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে। কোথায়? আজকের থেকে আর পরকীয়া করব না, এই শপথ আমরা আজকের থেকে আর পরকীয়া করব না, এই শপথ আমরা নিতে পারি কি পারি না? কে কে হাত উঁচু করেন? করেন? পরকীয়া করেন তাহলে আপনারা? হ্যাঁ, আমরা তো করি না, তা আমার শপথ কিসে? হ্যাঁ, পরকীয়া যারা করে তারা ওয়াদা করবে আজকের থেকে আর করব না, আমরা তো আর করি না। তাহলে এক নাম্বার, আমার মা বোন যারা এখানে এসেছেন, এক নাম্বার হলো স্বামী যখন আপনার দিকে তাকাবে আপনি স্বামীকে আনন্দ দিবেন। এবার দ্বিতীয় নাম্বার হলো আপনি স্বামীর সন্তুষ্টে সন্তুষ্ট থাকতে হবে। কার? আপনাদের ওইদিকে খেয়াল কেন? মোটরসাইকেল দেখেননি কোনোদিন আগে? দেখছেন? হ্যাঁ, আমার দিকে খেয়াল করেন। এবার দ্বিতীয় নাম্বার হলো স্বামীর সন্তুষ্টে সন্তুষ্ট থাকা। জোরে বলেন, কার সন্তুষ্টে? স্বামীর সন্তুষ্টে সন্তুষ্ট থাকা। আজ পৃথিবীর বুকে প্রত্যেকটা সন্তান তার পিতামাতাকে নিয়ে একই সংসারে বসবাস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? একই সংসারে বসবাস করতে চায়, কিন্তু আমার অনেক মা বোন আছে যারা এটা চায় না। সন্তান যখন বিবাহ করে 25 বছর একটা সন্তানকে তিল তিল করে মানুষ করলেন, 25 বছর পর যখন বিবাহ করলেন, 1 বছর যেতে না যেতে সন্তান ডাক দিয়ে বলে, সন্তানকে বলে, ওগো স্বামী বলো কবে আলাদা হওয়া? বলে কি বলে না? কবে আলাদা হওয়া? আমি এই সমস্ত রাজরানীর জন্য বলছি, আপনি 1 বছর সংসারে এসেছেন, কিন্তু এই যে ছোট্ট বাচ্চাটি ছোট্ট অবস্থা থেকে তিল তিল করে পিতামাতা কষ্ট করে মানুষ করলেন কয় বছর? 20 থেকে 25 বছর পর্যন্ত তিল তিল করে মানুষ করলেন। আপনার স্বামী 1 বছর 2 বছর হয়তো ইনকাম করা শিখেছে। পিতামাতা সন্তান যখন ইনকাম করে এই টাকা পয়সা প্রথমে পাওয়ার যোগ্য। জোরে বলেন কে? প্রথমেই পিতামাতা। আল্লাহ তাআলা বললেন, খরচের নীতিমালা দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তোমরা খরচ করবে তোমাদের পিতামাতার জন্য। কাদের জন্য? কারণ পিতামাতা, প্রত্যেকটা সন্তান হলো পিতামাতার ছায়া। জোরে বলেন, কার ছায়া? আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআনের মধ্যে পিতামাতার নামে যত ব্যাখ্যা দিয়েছে, এত ব্যাখ্যা আল্লাহ পৃথিবীর কোন মানুষের নামে দেয়। আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বললেন, অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। ডাউনফল করা বিমানের ডানা, জোরে বলেন, আছে না নাই? পাখির ডানা আছে না নাই? বিমানের ডানা দেখবেন ডাউন হয় কিন্তু ফল হয় না। আল্লাহ বিমানের ডানা নিলেন না, মানুষের কাজে পিতামাতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানা কেন আনলেন? প্রশ্ন আছে না নাই? জানাহুম মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে হলো দয়া। পাখির যখন ছোট্ট বাচ্চা থাকে, কনকনে শীতের মধ্যে ওই পাখিকে কি আমরা কোনো লেপ দিই, তোষক দিই? আমরা কোনো লেপ দিই না, তোষক দিই না। কিন্তু ওই পয়ারের মধ্যে পাখির যেই ডানা, এই ডানাটা যখন বিছিয়ে দেয়, ওই বাচ্চাগুলো একটা অজানা শান্তি চিৎকার দিয়ে বলেন পায় কি পায় না? ওই বাচ্চা চিন্তা করে, আমার মায়ের ডানা আছে, আমার বাবার ডানা আছে, আমার পৃথিবীতে কোনো চিন্তা নাই। প্রচন্ড গরমে
যতই ঝড় বাতাস যা কিছু হোক না কেন, ওই বাচ্চার মা যখন বাচ্চাটিকে ঢেকে রাখে, যত বড় গরম হোক না কেন ওই বাচ্চার গায়ে লাগে, কারণ অজানা সুখ ওই বাচ্চা পেতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডানা ব্যবহার করলেন। এই জন্য আমার যুবক ভাইরা যারা এসেছো, অন্তরের কান দিয়ে শ্রবণ করো। তোমার পিতামাতার জন্য তুমি হলে ছায়া। জোরে বলেন কি? জানাকুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে হলো দয়া। রহমতের ডানা আর ছায়া দিয়ে আমাদের প্রত্যেকটা সন্তান পিতামাতাকে পাখি যেমন ডানা দিয়ে আঁকড়িয়ে রাখে, এমন ভাবে পিতামাতাদেরকেও আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? কাদের রাখতে হবে? এই পিতামাতাকে ছায়া ডানা দিয়ে রাখি না, বরং এই পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলি। এই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, এমন মানুষ পৃথিবীতে আছে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি আসে না? একজন অধ্যক্ষের জীবনী শোনায়, অধ্যক্ষ তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। 1 মাস পর মাকে দেখতে গেলেন। মা ডাক দিয়ে বললেন, বাবা 1টা মাস রেখে গেলে, 1টা মাসের ভিতর কি আমার খবর তুমি একটু নিতে আসলে না? 1টা মাস তুমি কেমনে থাকলে ও আমার সন্তান? সন্তান ডাক দিয়ে বলে, মা একটা কারণে তোমার কাছে এসেছি। বলে, বাবা কি কারণ? বলে, মা তোমার জীবনে কোনো আশা যদি বাকি থাকে তাহলে আমাকে বলো, আমি সেটা তোমাকে দিব। ডাক দিয়ে বললেন, বাবা তোকে একটা ওসিয়াত করে যায়। সেই ওসিয়াতটা হলো, আমার মাথার উপর একটা ফ্যান আছে, এই ফ্যানটা নষ্ট, তুই এই ফ্যানটা বদলিয়ে দিবি। কি বললেন? এই ফ্যানটা বদলিয়ে দিবি, এই ফ্যানটা পাল্টিয়ে দিবি। কারণ ছোট্ট অবস্থা থেকে তিল তিল করে তোকে মানুষ করেছি। ছোট্ট অবস্থায় তুই পাখার বাতাস ছাড়া ঘুমাইতে পারিস নাই, কিন্তু আমি মা তো গরম সহ্য করতে পারি, কিন্তু তুই তো কোনোদিন গরম সহ্য করতে পারিস নাই। আমার মনে হচ্ছে কয়েক বছরের ব্যবধানে তোর যে সন্তান আছে, তোর এই সন্তান তোকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে। জোরে বলেন কোথায়? তোকেও বৃদ্ধাশ্রমে রেখে যাবে। এই জন্য তোকে আমি বলছি তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। কিছুক্ষণের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় নিলেন। মার পা জড়িয়ে ধরে কাঁদে, বলে, মা আমার তো ইহকাল হারালাম, পরকাল হারালাম। বিশ্বনবীর হাদিস, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই পিতামাতা তোমার জান্নাত, আবার এই পিতামাতা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এইবার পাশে যারাই ছিল তাদেরকে উদ্দেশ্য করে অধ্যক্ষ ডাক দিয়ে বললেন, আজকে আপনারা শুনে রেখেন, আমার মা এখানে যেভাবে আমার মার মওত হয়েছে, আজকের জন্য দায়ী আমি নয়, দায়ী হলো আমার স্ত্রী। জোরে বলেন কে? আমার স্ত্রী দায়ী। আমার স্ত্রী বলেছে, তোমার এই বুড়ি মাকে যদি তুমি বাড়ির থেকে বের করে না দাও, তাহলে তোমার সংসার আমি করব, তাহলে তোমার সংসার আমি করব না। আমার বাচ্চা নিয়ে আমার সংসার ঠেকাতে গিয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে। আমরা এখানে বসে আছি, এই অধ্যক্ষের জীবনের সাথে আমাদের অনেকের জীবনী মেলে কি মেলে না? কিন্তু আমরা হয়তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখি নাই, অধ্যক্ষ বৃদ্ধাশ্রমে রেখেছে। আমার মা বোন যারা এসেছেন খুব সুন্দরভাবে বুঝেন, আপনি শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন, নিজের বাবার মতো যদি আপনি দেখতে না পারেন, আপনি কালো বোরকা নামাজ রোজা যা কিছু করেন না কেন, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আরো জোরে বলেন কবুল হবে? এটা কবুল হবে না। আর পৃথিবীর বুকে এই মাহফিলের ময়দানে শাশুড়ি হয়ে যারা এসেছেন তাদেরকে বলি, আপনার ঘরে আপনার যেই পুত্রবধূগুলো আসবে, তাদেরকে যদি নিজের মেয়ের মতো দেখতে না পারেন, তাহলে আপনিও নামাজ রোজা হজ যাকাত কালো বোরকা যা কিছু পড়েন না কেন, আপনার দোয়াও আল্লাহ কবুল করবে। আরো জোরে বলেন কবুল করবে। এইবার তৃতীয় নাম্বার, মনোযোগ সহকারে শোনেন। তৃতীয় নাম্বার হলো স্বামীর আদেশ, স্বামীর অর্ডার ফলো করবে। জোরে বলেন কার?
স্বামীর আদেশ স্বামীর অর্ডার ফলো করতে হবে। আপনাদের কি ঘুম আসতেছে? ঘুম আসে শেষ করে দিতে হবে। হ্যাঁ না, কেউ কেউ আবার জিম মেরে গেছে, আপনি তো সোজা আছেন এখন। হ্যাঁ না, চাচা যাও মাঝে মাঝে ঠিক ঠিক বলতেছে। এবার তৃতীয় নাম্বার হলো স্বামীর আদেশ স্বামীর অর্ডার ফলো করা। জোরে বলেন কার? স্বামীর আদেশ স্বামীর অর্ডার ফলো করবা। আমার অনেক মা বোন আছে, স্বামী যদি বলে ডান দিকে যাও, আস্তে করে দেখবেন বাম দিকে হাঁটা শুরু করে। আছে না নাই? ডান দিকে যাইতে বলে বাম দিকে যায়, আর যদি বলা হয় বাম দিকে যাও, কথা শোনে। যদি সারাদিন কাজ করে আসার পর যদি বলে এক গ্লাস পানি ঢেলে দাও, ডাইলে খাও। হ্যাঁ, মানে স্বামী যেটা বলবে উল্টা কাজও করতে হবে নাকি? উল্টা করতে হবে। ছোট্ট একটা ঘটনার মাধ্যম দিয়ে কিছু বাস্তব শিক্ষা নেন। একজন যুবক সারাটা দিন মদ জুয়া আর নারী নিয়ে পড়ে থাকে। জোরে বলেন কি নিয়ে? মদ জুয়া আর নারী নিয়ে পড়ে থাকে। এই সন্তানটা যখন বড় হলেন, পিতামাতা চিন্তা করলেন আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তান তো যৌবন পেয়েছে, আমার সন্তানকে বিবাহ দিতে হবে। এই ছেলের জন্য মেয়ে দেখা শুরু করলেন। মেয়ে দেখতে দেখতে এই মেয়ের জন্য এই ছেলের জন্য একটা মেয়ে পেলেন। সেই মেয়েটি ছিল কোরআনের হাফেজা। জোরে বলেন কি? মেয়েটি ছিল কোরআনের হাফেজা। এবার মেয়েটির সাথে যখন বিবাহ হলেন, বাসর রাত্রে যখন এক জায়গা দিলেন, তখন ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী, তুমি শুনে রেখো, তোমার সাথে আমার পিতামাতা বিবাহ হয়ে দিয়েছে ঠিক, কিন্তু তোমার সাথে আমি রাত থাকতে পারবো, তোমার সাথে আমি রাত থাকতে পারবো না। বলে তার কারণটা কি? বলে আমার বান্ধবী আছে, তার সাথে আমি রাত কাটাই। বলে আচ্ছা ঠিক আছে, আপনি তার সাথে রাত কাটান, কিন্তু আপনি হলেন আমার স্বামী, আপনার অবাধ্য আমি হব। আপনি আমাকে বিবাহ করেছেন, আপনি আমার স্বামী, আমি হলাম কোরআনের হাফেজা। কয়েকদিন যেতে না যেতে স্বামী স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, তোমাকে একটা আদেশ করতে চাই, তোমাকে একটা অর্ডার করতে চাই। বলে ওগো স্বামী, কি আদেশ, কি অর্ডার আপনি করতে চান? বলে আমার আদেশ, আমার অর্ডার হলো আমি সারাটা রাত তোমার কাছে থাকতে পারি না। যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি দরজা খুলবে। দরজা খুলবে না, এমনকি তোমার স্বামী আমিও যদি আসি তাও তুমি দরজা খুলবে না। এরকম করতে করতে 5টি বছর অতিবাহিত হয়ে গেল। এমন সময় মেয়েটির কাছে গিয়ে বললেন, তুমি আমার কাছে আর কতদিন থাকবা? তোমার কি ঘরে কেউ নাই? বলে আমার ঘরে স্ত্রী আছে, তাও তোমার টানে আমি ছুটে আসি তোমার কাছে। সেদিন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তুমি মানুষ নাকি জানোয়ার? ও মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? মানুষরূপী জানোয়ার। সেখান থেকে বের করে দিলেন। রাত্রে এসে স্ত্রীর দরজায় টোক্কা দেয়, ও স্ত্রী, দরজাটা খুলে দাও। স্ত্রী বললেন, আমার স্বামীর আদেশ, আমার স্বামীর অর্ডার, আমার স্বামীর হুকুম, দরজা খোলা। দরজা খোলা যাবে না। ডাক দিয়ে বললেন, আমি তোমার স্বামী এসেছি। বললেন, আমার স্বামী আদেশ করেছে, তোমার স্বামী আমিও যদি আসি তারপরও দরজা খোলা যাবে না। সারাটা রাত সেখানে ঘুমিয়ে আছে। সকালে স্ত্রী যখন দরজা খুলেছে, দরজা খুলে দেখলেন স্বামী, স্বামীকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে শোয়ালেন। কিছুক্ষণ পর স্বামী উঠে বললেন, ওগো স্ত্রী, সারাটা রাত তুমি দরজা খোলো নাই, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু রাত্রে আমি ঘুমের মধ্যে 4টা স্বপ্ন দেখেছি। জোরে বলেন কয়টা? ঘুমের মধ্যে আমি 4টা স্বপ্ন দেখেছি। তুমি যদি সত্যিকারে কোরআনের হাফেজা হয়ে থাকো, তাহলে তুমি এই স্বপ্নের তাবিরটা আমাকে
মাটি করে দিবে। বলে কি স্বপ্ন তুমি দেখেছো? বলে 1 নাম্বার স্বপ্ন দেখেছি, আমি যখন পশ্চিম দিকে তাকিয়েছি, পশ্চিম দিকে দেখি একটা পুকুরের মধ্যে 2টা গোলাপ ফুল ভাসছে। জোরে বলেন কয়টা? 2টা গোলাপ ফুল ভাসছে। আর একদিকে তাকিয়ে দেখি একটা শূকর আর একটা শূকরনীকে তার সন্তান তার মাথার উপর আঘাত করেছে। আর একদিকে তাকিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চাকে তার পিতামাতা সুন্দরভাবে আদর করেছে। আর একদিকে তাকিয়ে দেখি একটা পাহাড়ের উপর ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর কি যেন 1 বালতি পানি এনে এই আগুনটা নিভিয়ে দিচ্ছে। তুমি যদি সত্যিকার কোরআনের হাফেজা হয়ে থাকো, তাহলে তুমি আমার এই স্বপ্নের তাবিরটা করে দাও। এবার ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আপনি 1 নম্বরে যে স্বপ্নটি আপনি দেখতে পেয়েছেন, একটা পুকুরের মধ্যে 2টা গোলাপ ফুল ভাসছে, আপনার সাথে আমার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5টি বছর আপনার সাথে আমার বিবাহ হয়েছে। এই 5টি বছর যদি আপনি আমার সাথে সুন্দরভাবে ঘর সংসার করতেন, ওরকম গোলাপ ফুলের মতো 2টা সন্তান আল্লাহ আমাদের দান করতো। জোরে বলি আল্লাহু আকবার। এবার বললেন, 2য় নাম্বার আপনি যে স্বপ্ন দেখেছেন, একটা শূকর আর একটা শূকরনীকে তার সন্তান আঘাত করেছে, ওই সন্তানটা হলেন আপনি, আর ওই শূকর আর শূকরনী হলো আপনার পিতামাতা। আপনার পিতামাতা আপনাকে যেই দুশ্চরিত্র শিক্ষা দিয়েছেন, যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, যতদিন আপনি এরকম কাজ করবেন, ততদিন পর্যন্ত আপনার পিতামাতার মাথার উপর এরকম ভাবে আঘাত করতে থাকবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সন্তান যখন নেক কাজ করে, এর একটা আমল পিতামাতার আমল নামায় যায় কি যায় না? এবার সন্তান যখন বদ আমল করে, এটাও পিতামাতার আমল নামায় যায় কি যায় না? এটা চাই। আমরা অনেকে আছি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভালো লাগে না, মাদ্রাসায় সন্তান দিলেই ভিখারি মনে করি, আছে না নাই? আপনি ভেবে দেখেছেন কি আপনার সন্তানকে তিল তিল করে আপনি মানুষ করলেন? এখানে আমার অনেক বাবাজিরা বসে আছেন, অনেক ভাইরা আমার বসে আছেন, যারা জানাজার নামাজের দোয়াটা পারবেন না। পারবেন? অনেক মানুষ আছে পারবেন না। তাদেরকে উদ্দেশ্য করে বলি, একজন ইঞ্জিনিয়ার সন্তানকে ওই ইঞ্জিনিয়ার বানালেন। বাবা যখন মারা গেলেন, খবর শুনে ইঞ্জিনিয়ার সাহেব চলে আসলেন। ইঞ্জিনিয়ার সাহেব এসে জানাজার নামাজ উপস্থিত হয়েছে, জানাজার নামাজে দাঁড়িয়েছে। জানাজার নামাজে দাঁড়িয়ে প্রথম তাকবীরে কি পড়তে হয়? প্রথম তাকবীরে সানা পড়তে হয়, আল্লাহু আকবার দিয়ে সানা পড়লেন। দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়তে হয়। তৃতীয় তাকবীর দিয়ে দুরূদ পড়তে হয়। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাতে হয় কি হয় না? সন্তান নামাজে দাঁড়িয়েছে, প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিয়ে হাউমাউ করে কাঁদলেন। তাহাজ্জুদ নামাজ যখন জানাজার নামাজ যখন শেষ হয়ে গেলেন, সকলে সান্ত্বনা দেয়, বাবা চিরকাল তো পৃথিবীতে কেউ থাকবে না, আজকে তোমার বাবা গেছে, কাল হয়তো তোমার যেতে হবে। ডাক দিয়ে বললেন, চাচাজি, আমার পিতা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, যার কারণে আজকে আমি কাঁদি না। আমি জানাজার নামাজে প্রথম তাকবীর যখন দিয়েছি আল্লাহু আকবার বলে আমি সানা পড়তে পারি, দ্বিতীয় তাকবীর যখন আমি দিয়েছি দুরূদ শরীফ পড়তে পারি, তৃতীয় তাকবীরটা যখন আমি দিয়েছি, তৃতীয় তাকবীরের যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা আমি পারি না। এই দোয়াটা আমি পারি না, তার কারণেই হাউমাউ করে আমি কাঁদছি। পৃথিবীর বুকে পিতা আমাকে অসংখ্যবার, হাজার হাজার বার আমাকে গোসল করিয়েছে, কিন্তু আমার পিতার শেষ গোসলটা আমি করাইতে পারলাম। আমার পিতা অসংখ্যবার, হাজার হাজার কাপড় আমাকে পরিধান করিয়েছে, কিন্তু আমার পিতার শেষ কাফনের কাপড়টা আমি পরাইতে পারলাম। শত শত কোটি টাকা খরচ করে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু আমার পিতার জানাজার নামাজে শেষ বিদায়টা আমার পিতাকে দিতে পারলাম।
এই ইঞ্জিনিয়ারের জীবনের সাথে আমাদের অনেকের জীবনে মিল খায় কি খায় না? তাহলে ইসলাম শিক্ষা, কোরআনের শিক্ষার দরকার, জোরে বলেন আছে না নাই? আপনি যদি নেক সন্তান পৃথিবীতে রেখে যান, এই সন্তান যে নেক আমলগুলো করবে এর একটা সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। তাহলে দ্বিতীয় নাম্বার, তাহলে আমাদের সকলের কি করতে হবে? বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার স্বপ্ন ছিল একটা শুকর আর শুকরনীকে, তার সন্তান আঘাত করেছে, এই সন্তান হলো আপনি। এবার তৃতীয় নাম্বার হলো, আপনি দেখেছেন ছোট্ট একটা বাচ্চাকে তার পিতামাতা সুন্দরভাবে আদর করেছে, এটা আপনি দেখতে পেয়েছেন। ওই সন্তানটা হলাম আমি, জোরে বলেন কে? ওই সন্তানটা হলাম আমি, অর্থাৎ ওই মেয়েটি বললেন ছোট্ট অবস্থা থেকে আমি মাদ্রাসায় পড়ি, আমি কোরআনের হাফেজা হয়েছি, আমার পিতামাতা ওই রকম আদর ভালোবাসা দিয়ে আমাকে তিল তিল করে বড় করেছে। কিন্তু 5টা বছর আমি আপনাদের কাছে এসেছি, কিন্তু এই 5টা বছরের মধ্যে কোনো আদর সোহাগ পাই, এই 5টা বছরের মধ্যে কোনো আদর সোহাগ আপনার কাছে পাই নাই। যার কারণে ওই ছোট্ট বাচ্চাটি দেখতে পেয়েছেন, ওটা হলাম আমি। এইবার চতুর্থ নাম্বার, আপনি দেখতে পেয়েছেন একটা পাহাড়ের উপরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর কে ছিল এক বালতি পানি এনে এই আগুনটা নিভিয়ে দিচ্ছে। ওই আগুনটা হলো আমার যৌবন। আপনি তো ওখানে চলে যান, আর আমি তো যুবতী, আমার ভিতরে তো যৌবন আছে, আমার এই যৌবনটা ধাউ ধাউ করে চলতে থাকে। আমি তখন পৃথিবীর কোনো মানুষকে বলি নাই, আমার শ্বশুরকে বলি নাই, আমার শাশুড়িকে বলি নাই, আমার মাকে বলি নাই, আমার বাবাকে বলি নাই। আমি ওইখান থেকে এসে আমি 2 রাকাত নামাজ দাঁড়িয়ে যাই তাহাজ্জুদ নামাজে। আমি যখন দাঁড়াই তখন আল্লাহ তাআলা তৃপ্তির পানি আমার চোখ থেকে ফেলে দেয়। আমার যে যুবতী, আমার তো যৌবন আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তৃপ্তির পানি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার যৌবনটা নিভিয়ে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। এই যৌবনটা নিভিয়ে দেয়। এই যে 4টা স্বপ্নের ভিতরে শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে। এবার আসেন তাহলে তৃতীয় নাম্বার গেল, কার আদেশ, কার অর্ডার ফলো করতে হবে? কার? স্বামীর আদেশ, স্বামীর অর্ডার ফলো করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ ব্যতীত সিজদা করার আদেশ দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। আমার অনেক মা বোনরা আছে যারা নিজের স্বামীর থেকে পীর বাবাকে বেশি মানে, আছে না নাই? স্বামীর কথা মানে না, স্বামীর আদেশ ফলো করে না, অর্ডার মানে না। পীর বাবা যেটাই বলে উনি সেটাই করে, কি করে না? এইবার আসেন চতুর্থ নাম্বার, নেককারিনী স্ত্রীর যেই গুণ, কষ্ট হচ্ছে আপনাদের? চতুর্থ নাম্বার গুণ হলো স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকা। কার? স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকা আছে না নাই? আছে। অনেকে আবার নেই, আছে না? স্বামীর সাথে ইনকাম নেই, গ্যাঞ্জাম বাধায়, আছে না না? আছে। এই সুযোগটা পায় কোথা থেকে পায়? এই সাহসটা দেয় বাবা মা, দিয়ে দেয় না? এটাই দিয়ে দেয় নাকি? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা মা ফাতেমাকে যখন হযরতে আলীর সাথে বিবাহ দিলেন,
দেওয়ার সময় বলে দিলেন, ও মা ফাতেমা, তুমি শুনে রেখো, তুমি যতদিন পর্যন্ত আমার সংসারে রয়েছো, আমার কাছে যত আবদার তুমি করেছো, আমার কাছে যা কিছু চেয়েছো, আমি তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আজকে আমি তোমাকে আলীর হাতে তুলে দিলাম। আমার আলী যদি তোমার কোনো জায়েজ কাজে তোমার উপর যদি নারাজ হয়ে যায়, আমি নবী বলছি তোমার জানাজার নামাজে আমি যাব। এমন কথা যদি আজকে প্রত্যেক মাকে, আমার প্রত্যেক বোনকে যদি তার মা বাবা এরকম বলে দিত, তাহলে তারা শ্বশুর শাশুড়ি স্বামীর অবাধ্য হতো। আরো জোরে বলেন হতো? এটা কিন্তু হতো না। আজকে আরো বলে দেয়, তোকে তো যদি তোর শ্বশুর শাশুড়ি বকা দেয়, স্বামী যদি বকা দেয়, তুই চলে আসিস। বলে না, তুই চলে আসিস, তোকে অন্য জায়গা কি করবো, বিয়ে দেবো না, শাদি দেবো, যাও একটা কিছু দেবো, কিন্তু তুই চলে আসিস। অধিকাংশ পিতা মাতা এটা। তাহলে নেককারী স্ত্রীর চতুর্থ নম্বর গুণ হলো স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকা। অনেক মা বোন আমার আছে যারা দেখবেন কম টাকা দেখলে ওদের মন ভরে না, আছে না নাই? দেখবেন বিভিন্ন জায়গা থেকে ডিম বেচে, খুব বেচে, বিভিন্ন ভাবে 10,000 টাকা ইনকাম করেছে, 10,000 টাকা গুছিয়েছে, ডাক দিয়ে বলে, ওগো স্বামী, সারাটা দিন কাজ করে পাও 250 টাকা, যাও এই 20,000 টাকা নিয়ে লাগাই দাও। আছে না নাই? আছে না? এটা লাগাই দাও, 10 দিন পরে পরে কিছু কিছু আসুক, দেখো কার ইনকাম বেশি, নাকি? আছে না? একই পুলিশ অফিসার, কারোর বউ পড়ে 1,000 টাকার শাড়ি, আবার কারোর বউ পড়ে 10,000 টাকার শাড়ি। আপনার স্বামী যে ঘুষ খায়, অধিকাংশ স্বামীগুলা ঘুষ খায় স্ত্রীর চাপে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সুদ খায় স্ত্রীর চাপে পড়ে, কারণ স্ত্রীর যে চাহিদা সেটা মেটাতে পারে না। তাহলে আমার মা বোন যারা এখানে এসেছেন, এই 4টা গুণ যদি আপনাদের মধ্যে থাকে, এই 4টা গুণ থাকলে নেককারিনী স্ত্রী বলেছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই 4টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মা বোনদের ভিতর যেন দান করে, সকলে বলে আমিন। আর 4টা গুণ যদি আমার মা বোনদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন কয়টা? জান্নাতের 8টা দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। 1 নাম্বার, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। অনেক মানুষ চিন্তা করছে, হুজুর এত সময় যা বলতেছিল ভালোই বলতেছিল, তো এবার কি বলবো? হ্যাঁ, এবার সমস্যা না? তাহলে নামাজের কথা বললে অনেকের গায়ে জ্বালা লাগে না? অনেকের গায়ে জ্বালা লাগে। নামাজ পড়ি, সিজদা দিই কাকে? আরো জোরে বলেন, সিজদা দিই কাকে? আমরা সিজদা দিই আল্লাহকে। ইবলিস আল্লাহ তাআলার কয়টা সিজদা অমান্য করেছিল? আরো জোরে বলেন কয়টা? একটা সিজদা অমান্য করার কারণে 70 লক্ষ বছরের ইবাদতকে বরবাদ করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? 70 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছে। কয়টা সিজদা? এখানে অনেক বাবাজিরা, আমার অনেক ভাইয়েরা বসে আছেন, সারাটা দিনের মধ্যে আমাদের উপর 17টি সিজদা ফরজ ছিল, কিন্তু একটা সিজদাও দেয়নি। আছে না নাই? এবার একটা গল্প শোনাইতে হবে, শুনবেন? হ্যাঁ, শয়তান একটা মানুষের সাথে বন্ধুত্ব করছে। কার সাথে? মানুষের সাথে বন্ধুত্ব করছে। এখন বলছে, বন্ধু আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে চাই। কি বললেন? বলে আচ্ছা ঠিক আছে, আগামীকাল যাব। বলে আচ্ছা, আমি যত সকালে পারি আমি চলে আসবো তোমার কাছে। বলে আচ্ছা ঠিক আছে, চলে এসো। সকালে ফজরের আগে চলে আসছে, বন্ধু চলো।
সারাদিন ঘুরছে। ঈশার আজান যখন হয়েছে, ঈশার নামাজ যখন হয়ে গিয়েছে, একটা জঙ্গলের মধ্যে শয়তান রেখে, মানুষটিকে রেখে বলে, তুমি এখানে থাকো, আমি চলে গেলাম। বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কে? বলে, আমি হলো শয়তান। বলে, তো আমাকে রেখে চলে যাচ্ছ কেন? বলে, সারাটা দিন আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিলাম। একটা হুকুম অমান্য করার কারণে 70 লক্ষ বছরের ইবাদত আল্লাহ আমার বরবাদ করে দিয়েছে। আল্লাহ আমার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আর সারাটা দিনের মধ্যে তোমার উপর 17টি সেজদা ফরজ ছিল। আমার মনে হচ্ছে না জানি কখন আল্লাহর গজব তোমার উপর নাজিল হয়, আর সেই গজবে তুমিও তো শেষ হয়ে যাবে, আর আমিও। তাহলে আমিও শেষ হয়ে যাব। এরকম শত শত সেজদা আমরা অমান্য করছি। আজ পৃথিবীর বুকে যারা কাদিয়ানি, এই কাদিয়ানিদেরকে আমরা কাফের বলি কি বলি না? আজ পৃথিবীর বুকে যারা কাদিয়ানি আছে, এদেরকে একটা আয়াত দিয়ে আমরা কাফের বলি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আজ পৃথিবীর বুকে যারা কাদিয়ানি আছে, এরা আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করেন নাই। অস্বীকার করলেন 4টা ভাগের 1 ভাগ। জোরে বলেন কয় ভাগ? একটা 4 ভাগের 1 ভাগ। খাতামান নবীন, আমার নবী বিশ্ব নবী, শেষ নবী, এই কথাটুকু তারা মানে। এই কথাটুকু না মানার কারণে গোটা পৃথিবীর সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন কে? আজ পৃথিবীর বুকে যারা শিয়া আছে, তাদেরকে আমরা কাফের বলি কি বলি না? একটা আয়াতের দলিল দি, কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ওহী নিয়ে পাঠালেন, এই ওহী নিয়ে যাবে আলীর কাছে, ভুল করমে গিয়েছে মুহাম্মাদের কাছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইটুকুন কথা অস্বীকার করার কারণে তাদেরকে আমরা বলি কি? শিয়া। তাদেরকে আমরা কাফের বলে ঘোষণা করি। আজ পৃথিবীর বুকে কোরআনের মতো 250 থেকে 250 ডাইরেক্ট ইনডাইরেক্ট জিহাদের আয়াত কোরআনের ভিতর আছে না নাই? আজ পৃথিবীর বুকে জিহাদের এই আয়াতগুলো আমরা অস্বীকার করি কি করি না? আজকে আমার প্রশাসনের যেই ভাইরা আছে, কত সুন্দর করে বলে, অমুকের কাছে জিহাদি বই পাওয়া গেছে। বলে কি বলে না? বলে না? জিহাদি বই পাওয়া গেছে, জিহাদ ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন কে? আপনি যে আয়াতগুলো অস্বীকার করলেন, ইবলিস যদি একটা ছোট্ট একটা শব্দ অস্বীকার করার কারণে যদি চিরকালের জন্য জাহান্নামী হয়, আপনি আমি যদি শত শত আয়াত অস্বীকার করি, এই আয়াত থেকে বুঝতে হবে আমাদের ঠিকানা কোথায়। ঠিক না? আমাদের ঠিকানা কোথায়? আমরা পৃথিবীতে ইসলাম 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 করে চিৎকার করি, শান্তি শান্তি বলে চিৎকার করি। আজকে শান্তি কোথায়? আছে সমাজে শান্তি? সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সংসদে শান্তি নাই, দেশের প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের শান্তি নাই। আজকে আমরা ইমানদার হয়ে আমরা মরতে পারি কিনা তার ভিতরে সন্দেহ নাকি? একটাই কারণ, সেইটা হলো কোন দেশের রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন থাকে, সেই দেশের মানুষ অন্তত মৌতের সময় হলেও তাদের কালেমা নসিব হয়। জোরে বলেন কি? কালেমা নসিব হয়। বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। বাড়িতে এসে বারান্দার দিকে তাকালেন,
তাকিয়ে দেখলেন একটা মাসুম বাচ্চার 12 টুকরা লাশ। জোরে বলেন কয় টুকরা? তাকিয়ে দেখলেন একটা মাসুম বাচ্চার 12 টুকরা লাশ। কে করলো এমন কাজ? একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, হত্যাকারী আর বের করতে পারলেন। 2 দিন যখন পার হয়ে যায়, আস্তে আস্তে করে তার পেটে আর খাদ্যের দানা যায় না। আমার দেশে ইসলাম রয়েছে, আমার দেশে কোরআন রয়েছে, আমার দেশে কোরআনের আইন রয়েছে। বিচার বহির্ভূত ভাবে একটা হত্যা হয়ে গেল, একদিন চলে গেল, 2 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত এই হত্যাকারী বের করতে পারলাম না। কি জবাব দিব আল্লাহর দরবারে? জোরে বলেন কার? আল্লাহর দরবারে কি জবাব দিব? আজকে আমাদের সমাজে অসংখ্য আমার ভাইরা গুম হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না? অসংখ্য মানুষগুলো নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের নেতা যারা আছি, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমাদের বিবেকে কোনো বাধা লাগে? কোনো বাধা লাগে না। আমাদের পেটে খাদ্য যায়, আমাদের কোনো বাধা লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে করে 3 দিন পার হয়ে যায়, আস্তে আস্তে করে তার পেরেশান বেড়ে যেতে থাকে। আমার দেশে কোরআন আছে, আমার দেশে ইসলাম আছে, এখনো হত্যাকারী বের হলো না। এমন সময় একটা মেয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার বারান্দায় মাসুম বাচ্চার যে 12 টুকরা লাশটি আপনি দেখতে পেয়েছেন, ওটা হলো আমার সন্তান। আর আমার সন্তানকে আমি নিজে হত্যা করেছি, নিজে হত্যা করে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রেখেছি। বলে, হে মেয়ে, তুমি এমন কাজ কেন করলে? বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার পিতাকে নিয়ে জঙ্গলে বসবাস করতাম। এমন সময় 5 জন যুবক এসে আমার পিতাকে বেঁধে ফেলে, আমার পিতাকে বেঁধে আমাকে দর্শন করে। এমন সময় আমার সাথে জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসে। এই বাচ্চাটা তিল তিল করে বড় হতে থাকে। এখন আমি চিন্তা করি, আমি তো জেনা করেছি, আমি তো গুনাহগার। এই যে 5টা যুবক জেনা করেছে, এই 5টা যুবক তো গুনাহগার, কিন্তু আমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটি তো মাসুম, এর তো কোনো দোষ, এর তো কোনো দোষ নাই। কিন্তু এর জন্মের তো আবার ঠিক, এর জন্মের তো আবার ঠিক নাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই সন্তানটা যখন পৃথিবীতে আসলেন, এই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হতে থাকে, তখন কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে যায়। কোরআনের এই আয়াতটা যখন সামনে পড়ে যায়, উতুল্লিম বাদা যালিকা সামিম আন কানা যামালি ওয়া বানিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আচ্ছা, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে তারা পৃথিবীর পরিচয়হীন অবৈধ সন্তান, কথা বলেন ঠিক কিনা? এমন অবৈধ সন্তান পৃথিবীর বুকে জোরে বলেন আছে না নাই? যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আমার আল্লাহর বিরোধিতা করে, বুঝতে হবে নিঃসন্দেহে এদের গায়ে আবু জাহেলের রক্ত প্রবাহমান, কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মেয়েটি ডাক দিয়ে বললেন, কোরআনের আয়াত আমাকে বারবার ডাকে, যারা পৃথিবীতে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এদের জন্মের ঠিক নাই। এই সন্তান তো মাসুম, এই সন্তানের তো কোনো দোষ নাই, কিন্তু এই সন্তানের জন্মের তো ঠিক নাই। এই সন্তান যখন তিল তিল করে পৃথিবীতে বড় হবে, এই সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই সন্তান আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। যার কারণে আমি মা হয়ে সহ্য করতে পারবো না, যার কারণে আমি এই সন্তানকে টুকরা টুকরা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, আপনি এই ছেলেটিকে
ছেলেকে হত্যা করলেন, 3 দিন কেন আমার কাছে আসলেন না? বলে খলিফাতুল মুসলিমিন, বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ঈমান আমাকে বাঁচতে দেয়নি। জোরে বলেন কিসে? আমার ঈমান আমাকে বাঁচতে দেয়নি। আমার ঈমান আমাকে বারবার তাড়া করে নিয়ে বেড়ায়। তুই যে জেনা পৃথিবীতে করেছিস, তুই যে হত্যা পৃথিবীতে করেছিস, এর বিচার যদি পৃথিবীর থেকে না হয়ে যায়, তাহলে কিন্তু পরকালে আল্লাহ আবার বিচার করবে। পৃথিবীর বুকে বৈধ এবং অবৈধ সন্তান, জোরে বলেন আছে না নাই? তামাম পৃথিবীর বুকে যেই জায়গা আল্লাহর রহমত থাকে, বরকত থাকে, বৈধ জিনিস যেখানেই থাকে সেখানে আল্লাহর রহমত নাযিল করে কে? আরো জোরে বলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। বৈধ ছিলেন নাকি অবৈধ? বৈধ ছিলেন। পিতা ছাড়া সৃষ্টি করলেন। গ্রামের লোকেরা জিজ্ঞাসা করলেন, ও মারিয়াম, তুমি এই সন্তান কোথায় পেলে? ডাক দিয়ে বললেন, এই সন্তান আমাকে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হযরত মারিয়ামকে ডাক দিয়ে বললেন, ফাসলামি করার জায়গা পাও না, তোমার বিবাহ হয়নি, সন্তান কোত্থেকে আসলো? 2 চোখ দিয়ে অশ্রু নয়নে পানি ঝাড়তে থাকলেন। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ফাশারাত ইলাইহি, ওই সন্তানের দিকে আপনি ইশারা করেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মাহাদুল অর্থ হলো দোলনা। ওই দোলনার ভিতরে যেই বাচ্চাটি আছে, ওই বাচ্চা সত্য কথাটা বলে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার বাচ্চার মুখ থেকে উচ্চারিত হয়ে গেল, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। এইবার মনে হয় ঘুম আসতেছে। হ্যাঁ, আল্লাহু আকবারের আওয়াজটা হয়েছে, আলোচনা আর করা সম্ভব। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আর আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে ভাসমান অবস্থায় ছেড়ে দেয়নি। আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। জোরে বলেন কি? ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে নবী বানিয়ে পাঠিয়েছেন। কি? এইবার বললেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াস যাকাত। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এই যদি হয় আস্তে, জোরে তো আরো আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বললেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাত। আমি যেখানেই থাকব সেই জায়গাটা আমার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করবে। কি দিয়ে? বৈধতার ভিতরে আল্লাহর বরকত আছে না নাই? আজকে তামাম পৃথিবীর মুখে শান্তি নাই, বরকত নাই, ঠিক কিনা? তার কারণ কি? পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বৈধতা নেই, সব জায়গা হলো অবৈধতা, ঠিক কিনা? অবৈধ ক্ষমতা চিৎকার দিয়ে বলেন আছে না নাই? অবৈধ সম্পদ জোরে বলেন আছে না নাই? অবৈধ সন্তান জোরে বলেন আছে না নাই? যার কারণে রহমত বরকত তামাম পৃথিবীতে নাই, যদিও বাংলাদেশে আছে। হ্যাঁ, আমি কিন্তু কিছু বলিনি, সব হচ্ছে শ্রোতারা বলছে নাকি? তামাম পৃথিবীর বুকে 3টা বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলেছিলেন। জোরে বলেন কয়টা?
তিনটা বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলেছিলেন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা বাচ্চা হলো জুরাইজ। জুরাইজ ছিলেন আল্লাহর ওলি, পাহাড়ের উপর বসবাস করতেন, গির্জার মধ্যে ইবাদত করতেন। মাকে নিয়ে সেখানে মার একটা কুঁড়ে ঘর ছিল। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েছে, এমন সময় মা ডাক দিয়ে বললেন, ও জুরাইজ। এবার জুরাইজ কোনো কথাই বললেন না, নামাজে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন মা তো আমাকে ডাকছে, নামাজ ছেড়ে দিয়ে কি মায়ের কাছে যাব? নামাজ ছাড়লেন না। কিছুক্ষণের মধ্যে আবার মা ডাক দিলেন, ও জুরাইজ। জুরাইজ ডাকের কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার মা আবার ডাক দিলেন, ও জুরাইজ। তৃতীয়বার জুরাইজ কোনো উত্তর দিলেন না। মা বদদুয়া করলেন, আল্লাহ আমার সন্তান জুরাইজকে তুমি কোনো বেশ্যা নারীর ফিতনায় না ফেলে তুমি তাকে মওত দিও না। কি দিও না? তুমি তাকে মওত দিও না। মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? মায়ের বদদুয়া আল্লাহ কবুল জোরে বলেন করে কি করে না? মায়ের দোয়া যেমনি ভাবে আল্লাহ কবুল করে, মায়ের বদদুয়া ঠিক তেমনি ভাবে আল্লাহ কবুল করে। কয়েকদিন যেতে না যেতেই জুরাইজের দরজায় এসে একটা বেশ্যা মহিলা এসে দরজায় নক করলেন। বলে, ও জুরাইজ দরজা খোলো। জুরাইজ দরজাটা খুলে দিলেন। ডাক দিয়ে বললেন, আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করতে চাই। বললেন, আমি আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে চাই, পৃথিবীর কোন নষ্ট মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে চাই। মেয়েটি পাহাড় থেকে নেমে চলে আসলেন। পাহাড় থেকে নেমে এসে নিচে দেখলেন একজন রাখাল ঘুমিয়ে আছে। রাখালকে ডাক দিয়ে বললেন, তোমার সাথে প্রেম ভালোবাসা করতে চাই। রাখালের সাথে প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে গেলেন, দৈহিক সম্পর্কে মিশে গেলেন। এমন সময় দুইজনে মেলামেশা করলেন। ওই বেশ্যা মহিলার পেটের ভিতরে একটা বাচ্চা আসলেন। এই বাচ্চাটি যখন তিল তিল করে বড় হতে থাকলেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মায়ের পেট আস্তে আস্তে করে উঁচু হতে থাকে কি থাকে না? এইবারে গ্রামের লোকটা একদম শুরু করলেন, তোমার পেটে বাচ্চার পিতাকে, এই বাচ্চা তুমি কোথায় পেলে? এবার ডাক দিয়ে বললেন, ওই গির্জার মধ্যে যে লোকটি আছে আল্লাহর ওলি জুরাইজ, ও হলো এই বাচ্চার পিতা। জোরে বলি নাউজুবিল্লাহ। কি বললেন? আপনাদের মসজিদের ইমামের কথা যদি বলে কি করবেন? ইমামকে ঝাড়িয়ে দেবেন ওঠে না? ঝাড়িয়ে দেবেন না? দেবেন? ইমামের পিঠে ছাল থাকবে, জান নিয়ে টানাটানি, ছাল তো থাকলো দূরের কথা। আসে না 5 বছর 10 বছর ইমামকে সই দেয়, দেখি ইমামের দোষ খুঁজে পাওয়া যায় নাই। 5 বছর পরে যদি চায় তাহলে 5 বছরের কাফারা আদায় করে। আসে যখন দেখে কোনো দোষ নাই, তারপরে দেখে, তাহলে দেখো কি হুজুর জামাত করে কিনা। আছে না? যদি জামাত করে, পৃথিবীতে জামাত যদি করে, তাহলে এর নামে মামলা দেওয়া খুব সহজ। হ্যাঁ, মার্ডার কেসের আসামি ঘুরে বেড়াতে পারে, কিন্তু জামাতের লোক ঘুরতে গেলে হ্যাঁ যে কোনো সময় অ্যারেস্ট নাকি? আমাকে এক হুজুর বলছিল যে আমাকে ধরতে আসে, তো আমার অপরাধ কি করে? আপনি জামাত করেন না, কত নিয়ে চলেন, সোজা রাস্তা নাকি? এইবার সকলে গিয়ে জুরাইজকে বললেন, জুরাইজ বের হয়ে আসো, তোমাকে আমরা হত্যা করে ফেলবো। বলে কারণটা কি? বলে কারণ এটা। বলে আল্লাহর কসম করে বলছি আমি তো এমন কাজ করি নাই। বলে তার প্রমাণ কি? তোমাকে আমরা হত্যা করেই ফেলবো। বলে বের হয়ে আসো। বলে বের আমি হব, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জোরে বলেন কয় রাকাত? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ
তুমি যদি এক হয়ে থাকো, আল্লাহুস সামাদ যদি হয়ে থাকো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যদি তুমি হয়ে থাকো, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি তুমি হয়ে থাকো, তাহলে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতে চাই, এই জনসমুদ্রের মাঝে ওই মহিলার পেটে যেই বাচ্চাটি আছে, ওই বাচ্চাটিকে যদি আমি জিজ্ঞাসা করব, এই বাচ্চার পিতাকে, আল্লাহ তাআলা তুমি তার জবানটা খুলে দিও, যাতে জনসমুদ্রের মাঝে ওই বাচ্চা মুখ থেকে উচ্চারণ করে, জোরে বলি আল্লাহু আকবার। নামাজ শেষ করে বাচ্চার দিকে ইশারা করলেন, ও বাচ্চা তুমি বলে দাও তোমার পিতাকে। ওই বাচ্চা জবান থেকে বলে দিলেন, আমার পিতা চুরাইস নয়, আমার পিতা হলেন ওই রাখাল, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কয়টা বাচ্চার কথা গেল? দুইটা বাচ্চা। আর একটি বাচ্চার কথা শুনবেন, শুনবেন। এই কথা বলতে গিয়ে আজকে মসজিদে চাকরি যায়, হ্যাঁ, সপ্তম আকাশে ঝুলন্ত অবস্থায় আছে, ঠিক আছে। তাওয়াক্কাল তো আল্লাহ। মুমিন কখনো হতাশ হয়? মুমিনের রাস্তা সামনের দিকে আগায় কে? আল্লাহ। আর একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম যখন যৌবন পেলেন, আস্তে আস্তে করে তাকে ফুসলাতে থাকলেন। দেখলেন ইউসুফ তো আমি ফুসলাতে চাই, ইউসুফ তো আমার ডাকে সাড়া দেয় না। জুলেখার একজন কাজের মেয়ে ছিলেন, তার নাম ছিলেন কালে মামা। জোরে বলেন কে? কালে মামা। ডাক দিয়ে বললেন, ও কালে মামা, আমার গোপন কক্ষে ইউসুফকে এনে দরজায় 7টা তালা মারবে। জোরে বলেন কয়টা? 7টা তালা মেরে কালে মামা বের হয়ে গেলেন। এখন ঘরের মধ্যে আছেন দুইজন ব্যক্তি, একজন হলো ইউসুফ, আর একজন হলো জুলেখা। জুলেখা বললেন, তোমার সাথে আমি প্রেম ভালোবাসা করতে চাই। বলেন, আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করতে চাই না, আমি ভালোবাসা করতে চাই আমার আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আমি ভালোবাসা করতে চাই আমার আল্লাহর সাথে। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার কাছে আমার ঈমানটা ভিক্ষা চাই। জোরে বলেন কি? আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টা বুরহান দান করলেন। কয়টা? বুরহান রাব্বি, আল্লাহর পক্ষ থেকে বুরহান আসলেন। একটা ব্যাখ্যা আসে, যখন দেওয়ালের দিকে তাকালেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার পিতার ছবি। কার ছবি? আমরা যখন অন্যায় কাজ করতে চাই, আমাদের সামনে যদি দেখি পিতা দেখছে, করব? হ্যাঁ, যদি বন্ধু দেখে তাই করি না, আত্মবোধায় পিতা নাকি? দ্বিতীয় নাম্বার হলো, একটা পাত্রের মধ্যে আগুন জ্বলছিল। যখন আগুনের দিকে তাকালেন, দেখতে পেলেন জুলেখা আগুনের মধ্যে পড়লে যেমন বিশ্রী হবে, তাকিয়ে দেখলেন ওই চেহারাটা আগুনের মধ্যে দেখা যাচ্ছে। এটা দেখার ব্যবস্থা, জোরে বলেন, করে দিলেন কে? আল্লাহ তাআলা এটা করে দিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার ইউসুফ আমার কাছে ঈমান ভিক্ষা চায়। জুলেখা আমার ইউসুফের ঈমান নষ্ট করতে চায়, আর আমি আল্লাহ ইউসুফের ঈমান বাঁচাইতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ইলা নাহিয়াতিল বাব, ইউসুফ তুমি দরজার দিকে দৌড়াও। কোন দিকে? দরজার দিকে দৌড়াতে থাকো। 7টা দরজায় জুলেখা মেরেছে তালা। আমার আল্লাহর দরবারে 24 ঘন্টায় তোমার তালা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলাম মানে, কোরআন মানি, ইসলামের পথে, কোরআনের পথে দৌড় দেওয়ার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শেষ প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, চিৎকার দিয়ে বলেন কার? আমরা যদি দৌড় না দিই, আমরা যদি মসজিদ আর মাদ্রাসার মধ্যে বসে থাকি, হবে? তাহলে দৌড় দেওয়ার দায়িত্ব ছিল ইউসুফের, আর খুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন কে? আমরাও ইসলামের পথে, কোরআনের পথে দৌড় দিব।
সমস্ত বাধা বিপত্তিকে দূর করার দায়িত্ব নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজা খুলে দিলেন। শেষ দরজার কাছে যখন চলে গেলেন, শেষ দরজাটা খুলে না, জুলেখা ইউসুফের পিছনে মারলেন থাবা, দরজাটাও খুলে গেল। আজিজ মিশর ও সামনে চলে আসলো। জানেন না? জানেন না সবাই? আজিজ মিশর সামনে চলে আসলো। কি দৃশ্য এখন! একজনের মনিব আর একজনের মনিব আর একজনের স্বামী দেখতে পেলেন। একজনের মনিব আর একজনের হলো স্বামী। এখন জুলেখা ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো ইউসুফের। কার? ইউসুফের দোষ। জল্লাদকে ডাকো। এতদিন আমরা দুধ কলা দিয়ে সাপ পুষছি, কি এত টাকা দিয়ে করাই করে এনলাম, লেখাপড়া শিখালাম, আস্তে আস্তে করে বড় হতো, এখন তোমার ইজ্জত নিয়ে খেলা করেছে, কে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবো? বাঁচিয়ে রাখবো না। জল্লাদকে ডাকো, ইউসুফকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দিব। জল্লাদ চলে আসলেন। জল্লাদ ডাক দিয়ে বললেন, কোন সাক্ষী ছাড়া কোন মানুষকে হত্যা করা যাবে না। জুলেখাকে ডাক দিয়ে বললেন, ইউসুফ তোমার ইজ্জত হানি করেছে, তোমার কোন সাক্ষী আছে? বলে, আমার সাক্ষী আছে। আমার সাক্ষী হলো আমার কাজের মেয়ে কালিমামা। কালিমামাকে ডাক দিয়ে বললেন, তুমি কি সাক্ষী? বলে, হ্যাঁ, জুলেখার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো ইউসুফের। জোরে বলেন, কার? এমন কালিমামার মতো সাক্ষী আজও পৃথিবীর বুকে আসতে বলেন আছে না নাই? আছে। 73-এ জন্ম, 73-এ জন্ম, 71-এ সাক্ষী। আছে না কালিমামার মতো? এমন মানুষ কিন্তু আছে। বিচার শুরু করবেন এমন সময় সাক্ষী যখন দিয়ে দিলেন, এবার ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও ইউসুফ, তোমার কোন সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম মুখটা মলিন, কারণ ইউসুফের তো কোনো সাক্ষী না। ইউসুফের সাক্ষী দিবেন, জোরে বলেন কে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ইউসুফের কানের কাছে গিয়ে বলো, তোমার সাক্ষী হলো জুলেখার বাড়িতে ওর খালাতো বোন বেড়াইতে এসেছে। ওই খালাতো বোনের 2 মাসের একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চার কথা বলো, কিসিন হলো আমার সাক্ষী। জোরে বলি আল্লাহু আকবার। এই কিসিন হলো আমার সাক্ষী, এই কথাটা তুমি বলে দাও। এবার ডাক দিয়ে বললেন, আমার সাক্ষী হলো এই দুধের বাচ্চা কিসিন। বলে, এটা কি করে সম্ভব? কিসিন কখনো সাক্ষী হতে পারে? বলে, যদি নাই পারে আমার কাছে নিয়ে আসো। এইবার বাচ্চাকে ডাক দিয়ে বললেন, সত্য সাক্ষী আল্লাহর নামে দিয়ে দাও। বাচ্চার মুখ থেকে উচ্চারিত হয়ে গেল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আস্তে বলি আল্লাহু আকবার। আস্তে বললে জোর হয় নাকি? আস্তে বললে জোর হয় না? বাংলাদেশে উল্টা কাজ তো বেশি হয়। হ্যাঁ, বেশি হয় না? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হলো মহিলাদের পরিচালক, আর আমরা কাদের পরিচালক? মহিলাদের পরিচালক আমরা। ওই এক পুরুষ বিয়ে করতে পারবে কয়টা? 4টে বিয়ে করতে পারবে। এবার মিলাই দেখবেন 3 ওয়ার্ডে 1 মহিলা মেম্বার। হ্যাঁ, বুঝেছেন এক কথা? এর চেয়ে বেশি বললাম না, তাহলে হয়তো রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। আপনারা তো বুঝাই নিয়েছেন নাকি? সব কথা তো আর বলা লাগে না।
এইবার ছোট্ট বাচ্চা কিসিনের মুখ থেকে বের হয়ে গেল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফের কোনো দোষ নাই, দোষ হলো জুলেখার। জোরে বলেন কার? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলেখা নির্দোষ, ইউসুফ দোষী। জোরে বলি আল্লাহু আকবার। আজ পৃথিবীর বুকে এমন জুলেখা, চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আজ জুলেখা পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু জুলেখার উত্তরসূরি পৃথিবীতে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে নাই, ইউসুফের উত্তরসূরি জোরে বলেন আছে না নাই? আজ পৃথিবীর বুকে ইউসুফের উত্তরসূরিদের যারা মিথ্যা মামলা, মিথ্যা কথা বলে ফাঁসাতে চায়, নিঃসন্দেহে এদের গায়ে জুলেখার রক্ত প্রবাহমান, ঠিক কিনা? এদের গায়ের রক্ত যদি টেস্ট করা হয় নিঃসন্দেহে এদের রক্তের মধ্যে জুলেখার রক্ত ধরা পড়বে। ঠিক না বেটি? ঠিক না? এবার আর একটা গল্প বলবো, গল্প বলে শেষ দেব? বলবো গল্প, আর একটা গল্প বলে দিই। এক বড় লোকের অসুখ হয়েছে, এখন ওর 2 ব্যাগ রক্তের দরকার। কয় ব্যাগ? 2 ব্যাগ। এখন এই রক্ত খুঁজতে খুঁজতে গ্রামের সবচেয়ে কৃপণ যে ব্যক্তি তার কাছে রক্ত পাইছে। এবারে এই পজিটিভ রক্ত যখন পাইছে, এখন বললেন তোমার রক্ত দেওয়া লাগবে। এখন ও বলছে আমি কাউকে টাকাই দিন আর আমার রক্ত, কি বলে 2 টাকা 5 টাকা দেয় দিন আর তুমি আমার কাছে রক্ত চাও। বলে ওর টাকা আছে, তুই রক্ত দে, দেখবি তোর টাকার অভাব হবে না। বলে তাহলে আমি প্রস্তুত, আমি রক্ত দিতে প্রস্তুত। চলে গেলেন, 2 ব্যাগ দিলেন। কয় ব্যাগ? 2 ব্যাগ দিয়ে দিলেন। রক্ত দেওয়া শেষ, 2 লাখের চেকও সারা। এখন বলে যে আরো 1 ব্যাগ নাও। কি বললেন? যে এবার আরো 1 ব্যাগ নাও। বলে এখন তো আর লাগবে না, যখন লাগবে তখন নেব। এইবার কিছুদিন পর আবার লাগবে, এবার ওরে খবর দিছে। ও তো দেখতেছে 2 লাখের চেক আমার আবার হয়ে গেছে। চলে আসছে, রক্ত দিয়েছে। দেওয়ার পর 2 টাকার নোট 3 খান দিছে ছিঁড়া, আর 2 খান দিছে ভালো। তাহলে 5 দুগুণে কত হয়? 10 না 12? 10 না 12? 5 দুগুণে 12। বাংলাদেশের মানুষ এটা বলতে পারে 5 দুগুণে 12, কিন্তু আসলে হবে কি 5 দুগুণে 10। এখন বলছে আগের বার দিলে 2 লাখ, এবার দিলে 10 টাকা, কারণটা কি? বলে আগের বার ছিল আমার রক্ত আমার গায়ে ছিল, আর এবার তো আমার রক্ত নাই। তোর গায়ের রক্ত যখন আমার গায়ে ঢুকেছে তখন আমারও চরিত্র কি হয়েছে? আমারও চরিত্র এরকম হয়েছে। আজও পৃথিবীর বুকে জুলেখার রক্ত যাদের গায়ে তাদেরও চরিত্র এরকম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আগামী যেই দিনটা আসছে সেটা কিসের দিন? ইসলামের দিন। আগামী যেই দিনটা আসছে সেটা হলো ইউসুফের দিন। আগামী যেই দিনটা আসছে আমার বিশ্বনবীর উত্তরসূরিদের দিন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উত্তরসূরিদের দিন। এই বাংলার মাটিতে একদিন না একদিন ইসলাম কায়েম হবে, কোনো বাবার শক্তি নাই ঠেকায় রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলার জমিনে এমন কোনো বিভাগ নয়, এমন কোনো জেলা নাই যেখানে এই বাংলার মাটিতে ইসলামী আন্দোলনের ছাত্রদের বুকের তাজা রক্ত রাজপথে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মাটিতে ইসলাম কায়েম হবে, তার জ্বলন্ত প্রমাণ এই বাংলার মাটিতে এমন এমন আলোচক তৈরি হয়েছে যাদের কথা শুনলে লাখো লাখো মানুষ কোরআনের দিকে ছুটে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই অভাব, সেটা হলো যোগ্য নেতৃত্ব। কি যোগ্য নেতৃত্ব? আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যেন আমাদের একটা অভিভাবক, একটা যোগ্য নেতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলে আমিন। একটা কথা বাকি থেকে গেছে, সেটা হলো ওই মেয়েটির বিচার খলিফাতুল মুসলিমিন করবে। এমন সময় ওই 5 জন যুবক চলে আসলেন। কোন 5 জন?
ওই 5 জন যুবক এসে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মেয়েটির কোনো দোষ নাই, দোষ হলো আমাদের 5 জনের বিচার যদি করতে হয় আপনি আমাদের করেন। বললেন, আচ্ছা কোরআন দিয়ে তোমাদের বিচার করব, কিন্তু এই 3টা দিন কেন আসলেন? বলে, খলিফাতুল মুসলিমিন, বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ঈমান আমাদের বাঁচতে দেয়নি। আমাদের ঈমান বারবার তারা করে নিয়ে বেড়ায়। তোরা যে চেনা পৃথিবীতে করেছিস, এর বিচার যদি পৃথিবীর থেকে না হয়ে যায়, তাহলে আল্লাহ পরকালে আবার এই বিচার করবে। যার কারণে আমি আপনার কাছে এসেছি, জেনার যে বিচার কোরআনে আছে না নাই? আছে। একটা আয়াত আছে, আচ্ছানিয়াত ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে এটাই বুঝলাম, কোন দেশের রাষ্ট্রে, সমাজে, সংসদে যদি আল্লাহর কোরআন থাকে, ওই দেশের মানুষ মৌতের সময় হলেও কালেমা নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কালেমার সাথে মওত দান করে, সকলে বলি আমিন। যে কথাগুলো আমি বললাম এবং আপনারা শুনলেন, আল্লাহ তাআলা বাস্তব জীবনে শুধু আপনাদের নয়, আমাকেও যেন মানার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলি আমিন। কথা বলবে একটা সমস্যা, কথা শেষ করুন। আলহামদুলিল্লাহ। কিন্তু প্রিয় শ্রোতা মণ্ডলী, সত্য আবির্ভাবের প্রভাব যখন শুরু হয়েছে, বাতিলের গলিত বিদ্রোহ তখনই আস্থা করে বিকৃত হয়েছে। ইসলামের বিরোধিতায় তাদের রাষ্ট্রীয় শক্তি, তাদের বিশাল ধনশক্তি আল্লাহর মোকাবেলায় কোনো কাজ আসে না। আজকের আলোচনা থেকে আপনারা উপলব্ধি করলেন যে সত্য কি আর ইসলাম এর প্রভাব চারিদিকে শুরু হয়ে গেছে। সত্য বিজয় হবে ইনশাআল্লাহ।